إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد মুআজ্জাজ হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা অগণিত সুজুদ ও শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পরে শাবানের চাঁদ অতিক্রান্ত করার মতো হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন যে মাবুদ সেই মাবুদের দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাই আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি অতঃপর অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন আমরা বলি আমিন আমিন সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারার তাফসীর করে আসছিলাম যেহেতু আমাদের সামনে মতবরক একটি চাঁদ যাচ্ছে শাবানের চাঁদ আর এর পরেই আসছে রমজানের চাঁদ আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই রমজান শুরু হয়ে যাবে এই জন্য আজকে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার শুকরিয়া এবং তার নিয়ামত সমূহের স্বীকৃতি দানের জন্য তিনি নির্দিষ্ট কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমরা সকলেই জানি আর এই নির্দিষ্ট ফরজের মধ্যে একটি হচ্ছে সিয়াম সাধনা করা রমজানের রোজা রাখা আমরা এর আগের সপ্তাহে আলোচনা করেছি যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন এবং এরপরেই দ্বিতীয় হিজরিতে এই সিয়াম রমজানের রোজাকে ফরজ করা হয় এর আগেও রোজা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও রোজা রেখেছেন এবং সমস্ত নবীরা রোজা রেখেছেন দুনিয়ায় এমন কোনো একজন নবী নাই যিনি যার জীবনে রোজা ছিল না বরং কোন কোন নবীর এমন ছিল বলা হয় তাকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন আর একদিন ভাঙতেন এইভাবে তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন এইভাবে করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে
তার মাকে শিখিয়ে দিয়েছেন যে মারিয়াম, তোমাকে যখন মানুষেরা প্রশ্ন করবে তখন তুমি মানুষকে বলবে যে আমি রোজা রেখেছি। এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, তিনি যখন বললেন যে ইয়া আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, আমার তো নিজেও বুড়ো হয়ে গেছি, আমার বিবিও বন্ধা, মানে সন্তান হয় না, আর একবারে বৃদ্ধা হয়ে গেছে, কিভাবে সন্তান হবে? আল্লাহ বললেন তার নিদর্শন দেখতে চাও, তুমি 3 দিন রোজা রাখো। এই কুরআনই আছে। সুতরাং এই যে রোজা রাখা, সিয়াম সাধনা করা, এটা আল্লাহর সন্তুষ্টির একটা কারণ এবং আল্লাহর শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। এই জন্য আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে 1 মাস 1000 রোজা রাখা, এক চাঁদ 29 হোক আর 30 হোক, 1000 এই ধরনের এক চাঁদের রোজা রাখা আর কোনো উম্মতের উপর আল্লাহ ফরজ করেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে এই জন্য বৈশিষ্ট্য যে একটা রোজা রাখলে যদি আল্লাহ এত খুশি হন, মারিয়ামকে আল্লাহ রোজা রাখতে বললেন, জাকারিয়াকে রোজা রাখতে বললেন, কাউকে 1 মাসের কথা বললেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বাধীনতা পেলেন, সেই স্বাধীনতার শুকরিয়া হিসেবে তিনিও রোজা রাখলেন, মুহররমের রোজা তিনিও রাখলেন। সুতরাং সেই রোজা আল্লাহ রাসূলও রেখেছেন। এইভাবে রোজা রাখলে যে আল্লাহ খুশি হন এবং রোজা রাখা যে আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম, এটা আমরা অনেক সময় আমরা বুঝি না। এই জন্য আসুন আমরা এই রমজানের আলোচনা থেকেই আমরা আশা করি আমরা শিখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা কেন রাখতে হবে আমাদেরকে, আমরা কি জন্য রাখবো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কি বলছেন সেখান থেকে আমরা আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত এই মাত্র 3টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটুকু তৌফিক দেন, এই 3টি আয়াতের আলোকেই আজকে আপনাদের সামনে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারাই ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমি আল্লাহ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। কুতিবা মানে লিখে দিয়েছি, মানে নির্দিষ্ট করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আর শুধু তোমাদের জন্যই নয়, বরং তোমাদের পূর্বে আরো যারা ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। আমি যে সূচনাতে কয়েকটা কথা বলেছি যে অন্যান্য নবীদের উপরেও ফোর্স করা হয়েছে, এই আয়াত থেকেই আপনারা বুঝতে পারেন আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে নয়, বরং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও আমি ফোর্স করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য ফোর্স করেছিলাম এই রোজা, কি জন্য? যাতে করে তোমরা সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া শব্দের অনেক লম্বা ব্যাখ্যা, আমরা সংক্ষেপে যেটা বুঝি এটা হলো দিনদারি, পরেজগারি, ইমানদারি যেগুলো আছে এগুলোকে আমরা তাকওয়া বুঝি, মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর যত ভয় ঢুকে সে তত বেশি পরেজগার হয়, তত বেশি দিনদার হয়। আর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে মানুষ পরেজগার হতে পারে না, দিনদারও হতে পারে না, আমলদারও হতে পারে না। দাড়ি রাখতে পারে, টুপি মাথায় দিতে পারে, হজ করতে পারে, নামাজ পড়তে পারে হয়তো পরে, কিন্তু তার ইমান যদি মজবুত না হয় তাহলে এগুলো তার কাজে আসে না। এই জন্য এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারাই ইমানদার তাদের জন্যই আমি আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছি। আর এমনটি তোমাদের পূর্ব যারা এসেছিল তাদের উপরও ফরজ করেছিলাম, কি জন্যে? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা এর মাধ্যমে, রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে রোজার মাধ্যমে। এখন রোজার মাধ্যমে আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন হয় কিনা আপনারা কি, আপনাদের ধারণা কি? হয় না? হয় না? এক্সাম্পল দিতে পারবেন এক দুইটা কেউ, কিভাবে তাকওয়া হয়? আল্লাহর ভয় তাকওয়া আমাদের মধ্যে কিভাবে বৃদ্ধি হয় বাস্তবে, মানে প্র্যাকটিক্যাল কোন এক্সাম্পল আপনাদের মনে আছে কারো? হ্যাঁ বলেন বলেন। মানে আমি খাইছি কিনা হইতে পারতাম না, খাইলেও আমি মানুষ বলতো আমি খাইছি না, আমি তো খাইলাম না। আচ্ছা ঠিক আছে। আসলে এই যে রোজা রাখলে তাকওয়া যে অর্জন হয় এটা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার তাকওয়া হয়েছে কিনা, আপনি নিজে বুঝতে পারবেন। যেমন এক নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা খাওয়া পড়া এবং স্ত্রী সহবাস এগুলা করতে পারবে না, আল্লাহ হুকুম করেছেন। তো যারাই রোজা রাখবে এই নিয়ে তুই তো রাখবে যে আমি সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমি এইগুলা করব না। এই যে আপনি এটাকে আল্লাহর হুকুম মানা না আর কিছু? আল্লাহর হুকুম মানা। এখন এই আল্লাহর হুকুম মানার কারণেই আমরা ফজর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাইলাম না। খাওয়ার অনেক চান্স আছে, উনি যেমন বলেছেন যে আমি যে গরুর ভিতরে লুকাইয়া খাই কেউ দেখবে না, পানিতে ডুব দিয়া খাইলে, পানি খাইলেও কেউ দেখবে না, কেউ দেখবে না। কিন্তু তারপরেও আমি কেন খাই না? খাই না এই জন্য যে খাইলেই আল্লাহ দেখে ফেলবেন, আল্লাহর হুকুম কি হবে? অমান্য হবে, আল্লাহর হুকুম অমান্য হবে। এটা আমরা বিশ্বাস করছি সবাই নাকি? আচ্ছা, এটা যদি আমরা বিশ্বাস করি যে এই রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শারীরিক কোনো অসুস্থতা থাকে, বেমার থাকে, সেটা ভিন্ন জিনিস। সুস্থ অবস্থায় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি যদি দিনের বেলায় খাওয়া পড়া করি, স্ত্রী সহবাস করি, তাহলে আমার রোজা হবে না, মানে আল্লাহর হুকুম মানা হবে না, তাহলে আল্লাহর সাথে নাফরমানি হয়ে যাবে। আর যদি আল্লাহর হুকুম মানা হয় তাহলে তাকওয়া অর্জন হবে, ঠিক তো? এই যে তাকওয়া অর্জন হলো, আল্লাহর হুকুমটা আমি কত ঘন্টা না খাইয়া থাকলাম, এখন তো বোধহয় প্রায় 18 ঘন্টা হয়ে যাবে, 17-18 ঘন্টা। 17-18 ঘন্টা আমাদের পেট কিন্তু সবসময় চায় খাইতে, আর জিব্বা তো একটা আসি একবারে খাওয়ার জন্য পাগল, ঠিক না? এত কিছু, এরপরে আপনি সুন্দর বাজারে গেলেন, গিয়ে দেখলেন সুন্দর ফল ফ্রুট, অনেক কিছু খাওয়ার, ড্রিঙ্ক, দোকানে গেছেন ড্রিঙ্ক, ঘরে আপনি জ্বরে পরে দোকান দেখবেন কত কিছু পেঁয়াজির গন্ধ, তারপরে আরো কত ফিরনি ফুলার গন্ধ, মনে হতে চাই খাইতে। কিন্তু আপনি শুধু দেখেন ঘড়ি, আমরা দেখি যে কোন সময় সূর্য ডুববে তারপরে খাবো। এর আগে কিন্তু যত স্বাদের গ্রান হোক আমরা সবর করি। এই যে সবর করি, এই সবরের নাম হচ্ছে তাকওয়া।
এই যে আমরা সবর করলাম, এটার নাম তাকওয়া। আচ্ছা, এখন তো আমরা তাকওয়া অর্জন যখন করলাম, এই জিনিসটা পাক না না পাক? জিনিসটা পাক না না পাক? পাক। তো সারাদিন আমরা একটা কি কাজ করলাম? পাক কাজ করলাম, পবিত্র কাজ করলাম। সারাদিনে আমরা কয়টা রোজা রাখছি? একটা। সকাল থেকে যদি আসর রক্ত খাইয়া ফেলেন তো একটা রোজা হবে? হবে না। মাগরিবের 5 মিনিট আগে খাইলে তাও হবে না, একটাও হবে না। আর যদি মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে খান তাহলে একটা পুরো হয়ে গেল। আর যদি মাগরিবের পরে না খাইয়া মনে হয় রাত 12টার সময় খাবেন, একটা হবে না রোজা, তাও হবে না। হ্যাঁ, সারা আর 3 দিন না খাইয়া থাকলেও রোজা আর হবে না, রোজা একটাই মাগরিব পর্যন্ত। এই যে মাগরিব পর্যন্ত একটা রোজা না খাইয়া রাখলাম, একটা ফরজ ইবাদত করলাম আল্লাহ। এই ফরজ ইবাদতের ভিতরে আমি তাকওয়া অর্জন করলাম, পবিত্রতা অর্জন করলাম। এর ভিতরে যদি আমি একটা মিথ্যা কথা বলি তাহলে কি হবে? গুনাহ হবে। আচ্ছা, কোন অবস্থায় গুনাহ তো দুইটা আছে। একটা আছে এমনি আমি গুনাহ করছি, এমনি হয় এখন তো আজকে মনে করেন আমি একটা গুনাহ করলাম, এই একটা গুনাহ করলাম, আর ওই সময় আমি একটা গুনাহ করলাম। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? আচ্ছা, এখন মনে করেন আমরা নামাজ পড়ি, এই যে মাগরিবের নামাজ পড়বো আমরা 3 জায়গায়, আসরের নামাজ 4 জায়গায় পড়লাম। নামাজের মধ্যখানে যদি আপনারা কেউ দুজনে একজনকে দিবেন আপনি কেমন আছেন, ভালো আছেন, নামাজ থাকবে? নামাজ থাকবে না, শেষ নামাজ। ঠিক কেন? নামাজের যে নিয়ম, এই নিয়ম ভঙ্গ করেছে, ঠিক না? রোজা রাখিয়া কি মিথ্যা বলার নিয়ম আছে না? নিষেধ। কিন্তু এরপরে যদি রোজা রাখি আমরা মিথ্যা বলি তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। যে এত রোজা, তারপরে রোজার ভিতরে এত বড় গুনাহ করলাম। রোজা রেখে যদি কেউ পাপের কাজ করে, এমনি তো পাপের কাজ একটা আছে, জিনা ব্যভিচার করে একটা পাপ, কিন্তু রোজা রেখে যদি করে তাহলে তার কত গুণ হবে? ডবল না। সওয়াব কত গুণ হয়? 170 হয় সওয়াব, এটা মিনিমাম 700 পর্যন্ত হয় সওয়াব। তো গুনাহ কতটুকু হবে? গুনাহ তো এই পরিমাণে হবে, সওয়াব যে পরিমাণ হবে গুনাহ সেই পরিমাণ হবে। সুতরাং এখন একটা মিথ্যা বললে যদি একটা মিথ্যার গুনার পরিমাণ হয়, মনে করেন আপনাকে 50 বছর দুজকে বলতে হবে, কিন্তু এই রোজার সময় যদি একটা হয় তাহলে 150 দুই ডাবল নষ্ট করলেন। আগে বললেন 70, যখন বললেন ডাবল। তাহলে এতে বোঝা গেল এই যে রোজা, এই রোজার পবিত্রতা রক্ষা করা হচ্ছে শুধু না খাওয়া নয়, খাওয়া পানাহার থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে বিরত থাকা। মিথ্যা বলা হারাম না হালাল? হারাম। তাহলে হারাম থেকে বিরত থাকা। অন্যের মাল খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে হারাম থেকে বিরত থাকতে হবে। গালিগালাজ করা কি হারাম না হালাল? ফিসকি কাজ, এটা থেকেও বিরত থাকতে হবে। মায়ের ঝগড়া বিবাদ করা কি হারাম? তাহলে সেটা থেকেও বিরত থাকতে হবে। এই সবগুলো থেকে বিরত থাকার নামই হইল রোজা। এখন রোজা আসার পরে যদি আমাদের মিজাজ না খাইয়া সারাদিন মিজাজ কটকটা, বাজারে গেলেই শুধু ঝগড়া আসবে, দুজনের সহ্য হয় না। তারপরে ঘরের ভিতরে গেল স্বামী স্ত্রীতেও ঝগড়া, ইফতারিতে লবণ বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তারপর এটা নিয়েও ঝগড়া, মিজাজ দুজনেরই গরম, অনেক কিছু হয়ে যায় অনেক সময়। এই যে এই সমস্ত ঝগড়া বিবাদ, ফিস্ক ফুজুরি, এই সবগুলা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে এই রোজায় আমাকে কি শিখাইলো? যে গালিগালাজ করা নিষেধ, রোজা রাখছি আমি। হারাম মিথ্যা কথা বলা কি নিষেধ, কেন আমি রোজা রাখছি। এখন মনে হয় মানুষের ক্ষতি করা নিষেধ, কেন আমি রোজা রাখছি। ঠিক তো? আচ্ছা, এখন রোজা ভাঙ্গার পরে ঈদের দিনের পরের দিন এখন কি যায় যেগুলা? হ্যাঁ, সেই সময়ও যাইস নাই। ওই রোজায় আমাকে ওই ট্রেনিং দেওয়াইলো 1 মাস, যে আল্লাহ বলেছেন এই জন্য তুমি যে 1 মাস না খেয়ে থাকলে এটা আল্লাহর হুকুম তুমি মানছো। এই জন্য তুমি যে মিথ্যা কথা বলো নাই, এই জন্য তুমি 1 মাস তুমি প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করার নামই তো রোজা। ওই যে আমরা ড্রাইভিং লাইসেন্স যারা নেয়, এরা প্রথমে যে লেসন নেয়, লেসন নিয়ে কি শিখে? গাড়ি কিভাবে চালাইতে হবে, কোন রাস্তায় ফুটপাতে দিয়ে চালাইবে, না বা পাবমেন্টে দিয়ে চালাইবে, নাকি রোডে চালাইবে, এগুলো তো শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদের এইগুলাই শিখাচ্ছে যে তুমি একজন মুসলমান, তোমাকে রোজা রাখলে আল্লাহর হুকুম মানতেছে। রোজায় হারাম বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, ফিস্ক ফুজুরি করা যাবে না,
মানে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, এই সবগুলা একটা মাস আমাদেরকে ট্রেনিং দিল। এখন যদি বললাম ঠিক আছে এখন রোজা রাখছি, তোমাকে আমি ছাড়ি দিলাম, রোজার পরে দেখবো তোমাকে, হ্যাঁ, তাহলে তো বোঝা গেল ইন্টেনশন আপনার রোজা থেকে শুরু হয়ে গেছে। তাহলে এই ইন্টেনশন হইলে আর আপনার সব শেষ হয়ে গেল। এই জন্য এই রোজায় আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফোর্স করেছি এই জন্য সম্ভবত তোমরা এর থেকে তাকওয়া অর্জন করবে, পরেজগারি অর্জন করবে। এই যে রমজানে আমরা যে পরেজগারিটা অর্জন করলাম, এটা দিয়ে বাকি দিন চলবে না এখানে শেষ? বাকি দিন চালাইতে হবে যে আমি রোজা থেকে আমি এই জিনিসগুলো শিখলাম। রমজানে আমরা শিখলাম তারাবির নামাজ আমরা জামাতে খুব পড়ি। তারাবির নামাজ পড়া সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? সুন্নত। এটা পড়ার জন্য আমরা সবাই ব্যস্ত, কিন্তু রোজার পরের দিন ঈদের দিনে যে ফজরের নামাজে কেউ নাই। তার মানে ওই সুন্নতের গুরুত্ব বেশি আছে আমার কাছে রোজার কারণে, এখন ফরজের গুরুত্ব নাই। তাহলে বোঝা গেল তার ওই তাকওয়া আমাকে শিখায় নাই। রমজানে ওইটা এটা তো হুজুগ যে সামাজিকভাবে সবাই নামাজে আসে, আমিও যাই, সুন্দর লাগে, কোন আবিচারের পড়া সুন্দর কিভাবে, এইগুলো নিয়ে আমরা রমজান ব্যস্ত থাকি, আসলে তাকওয়া অর্জন করার জন্য নয়। যদি রমজানে আমি এটা বুঝতাম যে আমাকে যেভাবে আপনার রাত্রে 12টা হইলো শেষ নাইতেও আমরা দ্বিতীয় জমা তারাবির নামাজ পড়ি, কারণ কি তার সুন্নতের জন্য, সুন্নতের জন্য রাত্রে 2টার সময় আইসেও তারাবির নামাজ শরীর হইতে পারে, আর এখন ফজরের নামাজের ফরজ নামাজ পড়বেন সেটাও শরীর হইতে পারে না। তার মানে এই রোজার তাকওয়া শিখায় না। এই জন্য আল্লাহ বলছেন যে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে কি তাকওয়া অর্জন করা। ঠিক আছে তো? এখন এই রোজা তাকওয়া কিভাবে অর্জন, আপনি একা করবেন না আপনার ওয়াইফও করতে হবে, আপনার বাচ্চা করতে হবে, তাহলে ফ্যামিলির সবাই করতে হবে। সবাইকে নিয়ে এটা অ্যারেঞ্জ করার দায়িত্বটা কার? আমার। আমরা কি করব? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের পরিবারকে নিয়ে বসে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে, তো এখান থেকে আমাদের ট্রেনিং হয়ে যাবে। ট্রেনিং এ যখন পাস করা হয় তখন লাইসেন্স দেওয়া হয়। আগে যে গাড়ির ড্রাইভিং বলছিলাম, ড্রাইভিংটা একদম শিখাইলো, সেখানে পরে টেস্ট হয়। টেস্টের পরে যদি আপনি থিওরি টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট, এই 2 টেস্টে পাস করলে পরে আপনাকে লাইসেন্স দেওয়া হয়। ঠিক আছে তো? আমরা 2টা টেস্টে পাস করে লাইসেন্স নিলাম। এখন লাইসেন্স নেওয়া যদি ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালানো শুরু করি আমি, আমার লাইসেন্স থাকবে? কি হবে? বাতিল হয়ে যাবো, আর জেল টেল হতে পারে পুলিশ। ঠিক আছে তো? আমি জোরাকে একটা মাস সিয়াম সাধনা করলাম, হারাম থেকে বেঁচে থাকার হালাল কাজ করা, এখন রোজার পরের দিন গিয়ে যদি আমার ফজরের নামাজ কাজা, জোহরের নামাজের লগ নাই, তারপরে লিমুজিন ভাড়া করিয়া ছুটলাম, আমার যুবতী মেয়েকে সাজিয়ে পড়াইয়া রাস্তায় বাহির করে দিলাম, জুতা পরে টপ টপ করে হাঁটে, আর মনে করি ঈদের দিন একটু বাচ্চারা ফুর্তি করে, কি তাকওয়ার ফুর্তি শিখছিল রমজানে না তাকওয়া শিখলো? তাকওয়া আর করে ফুর্তি ঈদের দিন, ঠিক কিনা? ঠিক। তাহলে কোনটা আমাদের এতে বোঝা যায় যে আমরা তাকওয়া অর্জন করি। এই জন্য আমাদের পরিবারকে দিয়ে এটা বলতে হবে যে রোজায় যে আমরা তাকওয়া অর্জন করব, এই তাকওয়া দিয়ে যেন সারা আরো বাকি 11টা বছর মাস আমরা চালাইতে পারি। এই যে এটা যদি হয় তাহলে বোঝা গেল আমাদের তাকওয়া অর্জন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এরপর আল্লাহ বলেছেন আইয়ামাম মা'দুদাত, মাত্র গণনার কয়েকটা দিন, বেশি দিন তো না। গণনার আস্থা বছরে 366 দিনের মধ্যে মাত্র 29 দিন অথবা 30 দিন, এই কয়েকটা দিন। এরপর আল্লাহ বলছেন এই কয়েকটা দিনের মধ্যেও যদি তোমাদের কারো কোনো অসুবিধা থাকে, আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এরপরে যদি তোমরা কেউ অসুস্থ থাকো অথবা কোনো ভ্রমণে থাকো, ভ্রমণ করলে কষ্ট হয় যত নাই আছে, সুতরাং যদি তোমরা অসুস্থ বা কষ্ট তোমাদের ভ্রমণ থাকে, তাহলে তোমাদের ইচ্ছার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে তুমি ইচ্ছা করলে রোজা রাখতেও পারো, ইচ্ছা করলে ভাঙতেও পারো। আল্লাহ কত দয়ালু দেখেন। আল্লাহ যদি এটা না বলতেন যে আমরা দুনিয়ার সমস্ত মানুষকে অ্যাপ্লিকেশন করে আল্লাহর কাছ থেকে এটা নেওয়া দিত, এখন নেওয়া সম্ভব ছিল না। আল্লাহ আগেই ওরা ফরজ যখন করেছেন তখনই আল্লাহ এই রাস্তা রেখে দিয়েছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান।
এরপর আল্লাহ বলছেন তুমি এই সময় যদি সফরে থাকো অথবা যদি তুমি বেমার থাকো তাহলে পরবর্তীতে ওই রোজাগুলা যখন সুস্থ হও, সফর শেষ হয়ে যায়, তখন তুমি ওগুলা পুরা করো। আর যদি তাও সম্ভব না, সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকো, তাহলে ফিদিয়া দিয়ে সেটা আদায় করো। আল্লাহ কত সুযোগ দিয়েছেন। সুতরাং এই রোজা আমাদের সামনে এখন, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই এত বরকত দিয়েছেন আমাদের তাকওয়া অর্জন করার জন্য। আর এটা কোন মাসে? আল্লাহ এই তাকওয়া অর্জন তো রমজানে না দিয়ে শাবানেও দিতে পারতেন, রজবও দিতে পারতেন, মুহররমও দিতে পারতেন, সফরেও দিতে পারতেন, কিন্তু এই তাকওয়া অর্জনের জন্য এই রমজানকে কেন ঠিক করলেন আল্লাহ? রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঠিক করলেন যে এই মাসে একটা বিরাট ঘটনা ঘটেছে, একটা বিরাট ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনকে নাজিল করেছে। না হলে রোজা তো অন্য যে কোনো মাসে দিতে পারতেন, কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এই মাসে, যে মাসে কোরআন নাজিল করেছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, এই যে রমজানের মাস, এই মাস হচ্ছে সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ পরিচিতি দিচ্ছেন যে রমজানের মাস। তুমি কি জানো এটা কোন মাস? এটা রমজান, এটা কোন মাস বলেন আপনারা? কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এই জিনিসটা আমরা যেন ভুলে না যাই। আপনার ছেলের বার্থডে কোন মাসের জন্ম নিচ্ছে আপনার মনে আছে? আপনার মনে আছে? ছেলের বার্থডে মনে নাই? মনে থাকলাম না? আচ্ছা আচ্ছা, অনেকে তো রাখে বার্থডে, তো আমাদের নিজেরটা তো মনে আছে তো, আর কিছু না নিজেটা থাকে। এখন এই কোরআনের বার্থডে, মানে কোরআন কোন দিন আসলো আসমান থেকে, এটা কোন দিন আসছে? এই রমজানের মাসে আসছে। এই জন্য মানুষের যদি কিছু পায় তাহলে তার কি শুকরিয়া জানাইতে হয় নাকি? আমি মনে করেন একজন, আপনি আমাকে 5,000 পাউন্ড দিলেন, যে নেন, আমি বললাম ঠিক আছে দেন, দেন বলে আমি চুপচাপ চলে গেলাম, তো আপনি কি বলবেন? একটা থ্যাংক ইউ দিল না বা ভালো বললো না, মানে কি, হ্যাঁ, কাকে আমি দিলাম? কোনো কিছু বললো না, শুকরিয়া জানাইলো না। এই জন্য কেউ কাউকে দিলে শুকরিয়া জানাইতে হয়, সেটা সামান্যই হোক, যা কিছুই হোক। সেটা খাবার দাবার কেউ যদি খাওয়ায়, আপনাকে একটা পানও খাওয়ায়, তারপর তাকে বলুন শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র, ঠিক আছে তো? শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দান করেছেন, আর এই কোরআন দান করে আল্লাহ বললেন যে এই মাসে আমি তোমাদের জন্য কোরআনকে দান করেছি। এখন আপনার প্রশ্ন আসতে, ঠিক আছে আমি তো থ্যাংক ইউ দিব আল্লাহ, কিন্তু কোরআন দান, কোরআনে আমার ফায়দাটা কি? প্রশ্ন আসতে, কোরআন তো আল্লাহ পাঠাইছেন বুঝলাম, কিন্তু আমার ফায়দাটা কি? আমি কেন আল্লাহকে থ্যাংক ইউ দিব? আল্লাহ বলছেন এই জন্য কোরআন পাঠানোর কারণে তোমার ফায়দা হলো এই যে হুদাল লিন-নাসি ওয়া বায়িনাত, যে এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, পথ দেখাবে। কোন পথ? জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। এই জন্য এখন আপনি অন্ধকারের মধ্যে আছেন, হঠাৎ যদি কেউ আপনাকে একটা লাইট দিয়ে দেয়, না ভাই অন্ধকার কোথায় দুষ্ট খালে বিলে পড়ে যাবেন, নেন লাইট নেন, টর্চ লাইট নেন, এটা দেখে দেখে আপনি বাড়ি যেতে, তাকে আপনাকে ধন্যবাদ দিবেন না? দিবেন না? দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া অন্ধকারের মধ্যে ছেড়ে দেন নাই। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, তোমাদেরকে আমি পাঠিয়েছি এবং তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছি, কোরআন দিয়ে তোমাদেরকে পথ দেখাইলাম। এই যে কোরআন দিয়ে আল্লাহ পথ দেখাইলেন, এই জন্যই আল্লাহ আবার ঠিক করে দিলেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা শুকরিয়া আমার কি আদায় করবে? আল্লাহ শুকরিয়া আমরা কিভাবে আদায় করবো? আল্লাহকে তো আমরা পাবো না, মানুষকে পাইলে না, বাড়িতে গিয়ে বললাম থ্যাংক ইউ। এখন দেখছি বিয়ের কার্ড, বিয়েতে যাওয়ার পরে আমি পাইছি একটা কার্ড গত সপ্তাহে, ওই বিয়েতে গেছিলাম, কারণ আবার ওইখান থেকে আবার থ্যাংক ইউ জানাই আবার কার্ড পাঠানো হয়েছে। একটা তো বিয়ের দাওয়াত তো পাইছি, আমি পাইয়া তো আমি বিয়েতে অংশগ্রহণ করলাম। এখন আমি যে অংশগ্রহণ করছি এই জন্য ওনারা আবার
থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে আরেক কার্ড দিয়া থ্যাংক ইউ। তার মানে তারা কিন্তু আপনি আমার মেয়ের বিয়েতে আসছিলেন, আমার ছেলের বিয়েতে আসছিলেন, এই জন্য আপনাকে আপনার পরিবারকে থ্যাংক ইউ দিলাম। হ্যাঁ, যে শুকরিয়া জানানোর একটা কি, যদি এটা অতিরিক্ত একটা খরচ দরকার ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন নাজিল করলেন এই মাসে। এই জন্য যে মাসে কোরআন নাজিল করলেন সেই মাসেই যেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই রমজানের রোজাকে ফরজ করে দিলেন, এই মাসেই ফরজ করে দিলেন। আর আমরা সারাদিন রোজা রেখে বললাম, আল্লাহ তুমি যে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছো এবং তোমার হুকুম পালন করার জন্যই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার ঘরে ভালো ভালো খাবার আছে, বড় বড় শাক সবজি মাছ মিট, তারপরে কত ধরনের নাস্তা, সব কিছু আল্লাহ আমার ঘরে আছে, কিন্তু তারপরেও তুমি যে এই মাসে আমাকে কোরআন দিয়েছো, এই জন্য তোমার হুকুম পালন করার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। এই জন্য হলো রোজা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। সুতরাং আমরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমাদের পক্ষ থেকে একটা ফরজ, মানে আল্লাহর হুকুম আদায় হয়ে যাচ্ছে, একটা হুকুম আমরা আদায় করে দিচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মাসে এই কোরআনকে নাযিল করেছেন কি জন্য? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের রাস্তা স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন, হেদায়েতের রাস্তা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, কি কি কাজ করলে পরে জান্নাতে যাওয়া যাবে, হেদায়েত পাওয়া যাবে, আর কোন কাজ করলে পরে হেদায়েত পাওয়া যাবে না। এবং হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই কোরআনে, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা আলো কোনটা আধার, এটা ঠিক করে এই কোরআনে। এই জন্য আল্লাহ বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারাই এই মাসকে পাবে তারাই যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারাই মাস পাবে তারাই যেন রোজা রাখে। এখন এই মাস আমরা রোজা রাখবো, এখন রোজা রাখলে পরে আমি তো রোজা রাখলাম, নামাজও আবার পড়বো, অনেক কিছু করব কাজ, এগুলোতে সোয়াবের কি কি আছে, সোয়াব কতটুকু আছে। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বুঝাইবার জন্য, আল্লাহ বুঝলাম তোমার জন্য তো আমরা রোজা রাখলাম সারাদিন না খাইয়া, কিন্তু এতে আমার ফায়দা কতটুকু হবে? অন্য সময় তো আমি রোজা রাখতে পারি, যে কোনো সময় সমান যদি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, তুমি যদি এই সময় রোজা রাখো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত যে রোজা রাখলে অন্য সময় একটা ফরজ কাজ করলে পরে যে পরিমাণ সওয়াব হয়, এই সময়ে একটা নফল কাজ করলেও ফরজের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। যেমন মনে করেন আপনি 2 রাকাত নফল নামাজ আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন, নাও পারেন, ঠিক আছে না? এখন যদি মাগরিবের নামাজের পরে সুন্নত 2 রাকাতে পরে 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাতে সওয়াব পাবেন। কিন্তু এই 2 রাকাত যদি আপনি রোজাতে যদি মাগরিবের নামাজের পরে সুন্নতের পরে পড়েন, তাহলে এখন থেকে ওই সময়ের বেশ কম হলো, এখন নফল পড়লে নফলের সওয়াব পাবেন, আর ওই সময় 2 রাকাত পড়লে ফরজের সমান সওয়াব পাবেন। কতটুকু বেশ কম হইল? এরপর আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আছে যে এখন আমরা একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাই, আর ওই সময় যদি একটা ফরজ আদায় করি তাহলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। তার মানে এখন 3 রাকাত নামাজ যদি মাগরিবের পড়ি তাহলে 3 রাকাতের সওয়াব পাবো, আর রমজান আসলে সেই মাগরিবের নামাজই আমরা পড়বো, কিন্তু 3 রাকাত পড়লে 370 যত হয় তত সওয়াব আমরা পাবো। তার কারণ হলো ওই যে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরা সারাদিন না খেয়ে উপোস থেকে যে রোজা রাখতেছি, আর এই অবস্থায় যে আমরা আল্লাহর নামাজ পড়তেছি, রোজাতে আল্লাহ খুশি করার জন্য সেজদা করতেছি, এই জন্য আল্লাহ বেশি খুশি হয়ে আমাদেরকে এইগুলো দান করেন। সুতরাং এই 2 মাসের মধ্যে পার্থক্য তো বেশ কম তো বুঝতেছেন। আল্লাহর নবীর হাদিসে আছে, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। যেহেতু রমজান সামনে, রমজানে হয়তো সব আলোচনা একদিনে করা যাবে না, তো এই জন্য আমরা এই রমজান মাস এসেছে কোরআনের মাসকে, এটা কোরআনের মাস। সুতরাং এই কোরআনের মাসে আমরা যত কোরআনের কাছে আসব তত আল্লাহর নৈকট্য বেশি পাবো আমরা।
এই জন্য কিভাবে কোরআনের কাছে বেশি আসা যায় এই ব্যাপারে আমাদেরকে বেশি বেশি পরিকল্পনা করা দরকার, যে রমজানের মাস কোরআনের মাস, আর কোরআনের মাসে কোরআনের সাথে আমার সম্পর্ক যত বেশি হয় তত আমার লাভবান হবে। এই জন্য দেখেন না, আমরা সাধারণত দেখেন এখানে যদি একটা প্রাইম মিনিস্টার আসে আমাদের বাংলাদেশের, তো প্রাইম মিনিস্টারকে কার গাড়ি দিয়ে আনবে, কে ফুলের মালা আগে দিবে, কে কথা বলার সুযোগ পাবে, সে ধন্য হয়ে যায়, ঠিক না? তো এই জন্য কত বাড়াবাড়ি হয় আমাদের মধ্যে। এই রমজানের মাস আসছে, যে মাসে আমরা কে কোরআনের কত কাছে আসতে পারলাম, আর যে কোরআনের যত কাছে যেতে পারবেন তাকে কোরআন তত আগে জান্নাতে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্যই আমরা আশা রাখি, আর জান্নাতে যাওয়ার জন্যই নামাজও পড়ি আর রোজাও রাখি। সুতরাং এই জান্নাতে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কোরআনকে জানা, কোরআনকে মানা এবং কোরআনকে অনুসরণ করা, কোরআনের উপরে আমল করা। এখন না জানলে আমরা আমল কিভাবে করব? এই জন্য আমার মনে হয় আমার বিয়াদবি আপনারা নেবেন না, আমরা যদি কেউ কোরআন পড়া না জানি তাহলে আমার জীবনে হয়তো অনেক ভুল হয়ে গেছে। এই জন্য আমরা এই রমজান অন্তর্গত কোরআনটাকে পড়া শেখার চেষ্টা আমরা করি, আর যারা জানি তারা আরো শুদ্ধ করে পড়ার চেষ্টা আমরা করি, আর যারা শুদ্ধ করে পড়া জানি তারা আরো কোরআনকে জানার চেষ্টা আমরা করি। শুধু কেউ কেউ আছেন এই রমজান আসলে পরে শুধু খতম কতটা পড়া যায়, খতম পড়লে নেকি আছে ঠিক আছে, কিন্তু নেকিটা আমরা তো দেখবো কোনটা বেশি হয় আর কোনটা কম হয়, লাভ কোনটায় বেশি হয় কোনটা কম হয় সেটা আমাদের দেখা দরকার। সাধারণ ব্যাংকে, আমাদের বাংলাদেশের কথা বলতে, সাধারণ ব্যাংকে আপনার এই কি সুদের পরিমাণ 6 থেকে 8% দেয়, আর ইসলামী ব্যাংকে এই ধরনের কোনো কোনো ঘোষণা করে না, কিন্তু শেষে দেখা যায় ইসলামী ব্যাংকের লাভ এসে যায় 12%, 14%। এই জন্য এখন ইসলামী ব্যাংকে আপনার যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইসলামের বিরোধিতা করে সারা জীবন করে আসছে, এখনো করতেছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ওখানে ইসলামী ব্যাংকে, কারণ লাভের পরিমাণ বেশি চাই। এই জন্য তো আমরা তো যেহেতু লাভের পরিমাণ বেশি চাই, এই জন্য দেখতে হবে আমাদের লাভটা কোনটা হয় বেশি। এই জন্য বেশি লাভ হলো কোরআনকে জানা এবং কোরআনকে মানা। কোরআনে তিলাওয়াত করলে সব তো আসি, কিন্তু যখন আপনি পড়বেন তো তিলাওয়াতই করবেন, কিন্তু এমনি খতমের গণনার খতম 5টা না পড়ে, পারলে আপনি খতম একটা পড়েন, এখন থেকে খতম শুরু করে দেন, অসুবিধা নাই, কিন্তু খতম পড়ার সাথে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রসুলের হাদিসে যদি আপনি একটা মুহূর্ত সময় কোরআনকে বোঝার জন্য কিছু সময় ব্যয় করেন, এটাকে যদি আমরা ঘন্টা হিসেবে ধরি মনে করেন, সেই সময় তার ঘড়ি ছিল না, ঘন্টা ছিল না, একটা মুহূর্ত বলা হয়েছে, শুধু ঘন্টা হিসেবে ধরি যে 1 ঘন্টা, আপনি 1 ঘন্টায় কোরআন শরীফ হয়তো আপনি আমরা যারা সাধারণ পড়ি এরা হয়তো 1 ঘন্টায় 1 পারা বা 2 পারা আমরা পড়ে ফেলবো মনে করেন, কিন্তু আপনি এই 1 ঘন্টায় যদি 2 পারা না পড়ে আপনি যদি 2-4টা আয়াত বোঝার চেষ্টা করেন আর যদি আপনি এই মানার চেষ্টা করেন, তাহলে ওই 1 ঘন্টায় 2 পারা পড়ে যে সওয়াব পাওয়া যাবে তার থেকে কয়েক গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তো আমাদের তো সওয়াবের দরকার বেশি, কতবার খতম করলাম এটা তো আল্লাহ জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন কোরআন পড়ছো কিনা, মানছো কিনা, ঠিক না? না খতম কটা করছো এটা জিজ্ঞেস করবেন কোনদিন কিয়ামতের দিন, খতম কয়টা করা হয়েছে এটা জিজ্ঞাসা করবেন না, খতম তো করতেছি আমার নেকির পরিমাণ বাড়ার জন্য, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কোরআন পড়ছো কিনা এবং মানছো কিনা। সুতরাং এই কোরআনকে পড়া এবং মানা, এই 2টা কাজ করার জন্য আমাদেরকে এই রমজানে পরিকল্পনা নেওয়া দরকার। আর মনে রাখবেন এই কোরআনকে যদি আমরা সঠিকভাবে আমরা পড়তে না পারি বা না পড়ি এবং তাকে পড়ার চেষ্টাও যদি আমরা না করি, তাহলে কিন্তু পরকালে আমাদের জন্য খুবই মুশকিল আছে। পরকালে আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের অসংখ্য জায়গায় এই সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং আমরা এখন থেকে আমরা এই রমজানের প্রিপারেশন হিসাবে আমরা কোরআনকে বেশি বেশি করে পড়ার চেষ্টা আমরা করি এবং তাকে বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর মনে রাখতে হবে যে এই রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিখাইবে, লাআল্লাকুম তাত্তাকুন,
এখন যদি রমজান আসার পরে আমার রমজানের আগের যে আমল ছিল রমজানের পরে সমান আমল, তাহলে বোঝা গেল তাকওয়া শিখায় নাই, নাকি ঠিক না? আগে যা তার এখনো তাই। একটা মূর্খ ছেলে মনে করে আপনি পাঠাইলেন স্কুলে লেখাপড়া করার জন্য, এখন আগে যা করতো যদি লেখাপড়া করে এসে দেখেন আপনি সেটাই করে, তাহলে বোঝা গেল লেখাপড়া করাইয়া কোনো লাভ হইল না। হ্যাঁ, আমার পয়সাও গেল, সময়ও গেল, লাভ তো কিছুই হলো না। বরং লাভ হয়েছে ওইটা কি আগে ডাকতো মা, এখন ভাবে প্যাটি। হ্যাঁ, আরো কিছু অনেক কিছু বলে, এখন মাম বলবে, ডাড বলবে, এগুলা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফে যে আমাদেরকে যেন তাকওয়া যে শিখাবে, এই তাকওয়াটা যেন আমরা ভালো করে মেনে নিতে পারি, শিখতে পারি। এই জন্যই রোজার আমাদেরকে এই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যে পাঠিয়েছে হেদায়েতের জন্য, এই হেদায়েতের কালামকে যদি আমি গ্রহণ না করি তাহলে আমাকে হেদায়েত দিবে না। বুতে ধরছে একজনকে, তাবিজ দেয় তার বাইয়ের গোলায়, তার বুত ছাড়বে? হ্যাঁ, ছাড়বে না। বুতে ধরছে যাকে, তার গোলায় দিতে হবে তাবিজ, ছাড়াইতে হলে। এখন জাহান্নাম থেকে বাঁচবো আমি না হুজুর? নিজে বাঁচতে হবে। নিজে বাঁচার জন্য হুজুরকে দিয়ে তিলাওয়াত করাইতে হবে না, আমার গোলা তাবিজ দিতে হবে। নাকি হুজুরের গোলা তাবিজ, হুজুর আমরা তো সবাই অসুস্থ, আপনার গোলা তাবিজ গুলা দিয়ে হবে? হবে না। এই জন্য আমার কোরআন আমাকে পথ দেখাবে, এই জন্য আপনার কোরআন আপনাকেই শিখতে হবে, আপনাকেই বুঝতে হবে, আপনাকেই আমল করতে হবে। এবং কিয়ামতের দিন কোরআন তো অন্ধ সাক্ষী দিবে না। সুতরাং কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে যারা কোরআনকে পড়েছে, বোঝার চেষ্টা করেছে, কোরআনের সাথে সম্পর্ক ছিল। এদের ব্যাপারে কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহর কাছে যে আল্লাহ, এই লোকটা দুনিয়ায় থাকতে আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমাকে পড়েছে, বুঝেছে, আমল করার চেষ্টা করেছে, যেগুলা শিখেছে সেগুলো আরো অন্য মানুষের কাছে দাওয়াত দিয়েছে আমার কথাগুলা দিয়ে। কোরআন যদি একবার এই পক্ষে সাক্ষী দিয়ে দেয় তাহলে আমরা নাজাত পেয়ে যাব। এই জন্য এই কোরআনকে আমরা অনেকেই, কেউ কেউ মনে করেন যে আগের জীবন তো পড়ি নাই, তো এখন আর পরে লাভটা কি, এখন তো বুড়ো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের তো অনেকেরই নাতিপুতি আছে না? আছে না অনেকের নাতি? এই নাতিপুতির কারো বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এরা কোরআন পড়তেছে না? না পড়তেছে না? সবাইকে পড়াই দিচ্ছেন তো আপনারা, নাকি বাদ দিচ্ছেন কেউ? বাংলাদেশে কিন্তু এখন বাদ দেওয়া হচ্ছে। আপনারা রাজি আছেন? বাংলাদেশে ক্লাস 8 পর্যন্ত কোনো ইসলামিক পড়তে পারবে না, এরপরে যা ইচ্ছে তারপর। স্কুলে ক্লাস 8 পর্যন্ত কোনো ইসলামিক সাবজেক্ট রাখা যাবে না। 8 পর্যন্ত যদি এখন বাচ্চা পড়ে, তার বয়স তখন হয়ে যাবে কত? 14 থেকে 15। তো 15 বছরের পরে সে গিয়ে আসবে আলিফ বা তাসা শিখতে। এটা করা হচ্ছে, পার্মানেন্ট আইন করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এখন আপনাদের ছেলে মেয়ে, আমরা এখানে যারা আছি, এদেরকে তো আমরা কোরআন পড়াচ্ছি, কায়দা সিফারা পড়তেছে। এখন বলুন যে আপনার নাতি যদি কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারে, আপনার 5 বছরের নাতি বা 7 বছরের, তো আপনার 70 বছর হওয়ার পরে আপনি কেন পারবেন না? সেই 7 বছরের নাতি যে কাজটা করতে পারে, এই কাজটা আমি কেন করতে পারবো না? শুধু আমার সাহস নাই, শয়তানে আমাকে বুলাই রাখছে। ও যেটাই হোক, শয়তানে বুলাই রাখছে। হ্যাঁ, তাহলে আমার 7 বছরে আমার ছেলে মেয়ে বা আমার নাতি পুতি পড়তে পারে, আমি পড়াচ্ছি পয়সা দিয়া, মেসাবকে পয়সা দিয়ে আমি পড়াচ্ছি, অথচ আমি নিজে পড়তে পারবো না, শরম হোক আর যাই হোক, তার মানে বুঝতে হবে যে আমার কপালে কি আছে। এই জন্য কোরআনটাকে আমাদের মানে এইভাবে চিন্তা না করে চিন্তা করতে হবে যে কোরআনটাকে আমি কিভাবে পড়বো। লজ্জার ব্যাপার আপনার কি, আপনার বয়স কত হয়েছে? সাহাবায়ে কেরাম কি 50-60 বছরে ঈমান গ্রহণ করেন নাই? বুড়া সাহাবীরা ঈমান গ্রহণ করেন নাই? করার পরে কি এরা লজ্জা করে কোরআন পড়েন নাই নাকি? পড়ছে। যদি আপনি সাহাবীকে মানেন না, মানেন যদি সাহাবীরা কোরআন পড়েছে, আপনি কেন পড়তে পারেন না? আপনার কেন লজ্জা আসে? ওই সাহাবীদের নাতিপুতি ছিল না, ছেলে মেয়ে ছেলের বউ করেছিল না, তারপরে তো তারা পড়েছে। আর এখন আমার ছেলে বউকে কি মনে করবে? আমার শ্বশুর তো কোরআন জানে না, মানে একটা লজ্জা। কেন আমাদের এই লজ্জাটা আসে? লজ্জা নাই। সুতরাং আমাদেরকে পড়তে হবে। এবং আপনারা শুধু আপনারা নিজেরা না, আপনাদের ঘরে বিবিরা যারা আছে তারাও যদি এগুলো না পারেন, তাদেরকে পড়াইবার চেষ্টা করেন। এবং বিভিন্ন জায়গায় তো ক্লাস হয়, আলহামদুলিল্লাহ দারুল উম্মাতে তো প্রত্যেক সোমবারে মঙ্গলবারে মহিলাদের ক্লাস হয়।
সকাল 10:30 থেকে বোধহয় 12টা পর্যন্ত ক্লাস হয় এবং প্রায় প্রত্যেক সময়ই 30, 40, 50 জন মহিলা আসেন। বুড়া শাশুড়ি আসে, বউ আসে, মেয়েও আসে, যারা নিয়ে আসে আর কি। এবং প্রত্যেক দিন সোমবারে মঙ্গলবারে, এবং ওইখানে যারা পড়ছে প্রথমে পরে পরে এরা নিজেরা এখন টিচার হয়ে গেছে, এখন নিজেরা এরা পড়াইতে আসে, কোনো পয়সা নাই। যারা পড়ে তারাও পয়সা নাই, যারা পড়ায় তাদেরও পয়সা নাই। কিন্তু এখানে পরে পরে যারা শুদ্ধ করে ফেলছে এরা তাদের খাইশ এখন আমি পড়াবো, আমাকে আরেকদিন তো পড়াইছে, আফা আমি এখন আমি পড়াইবো, আমার তোমার সওয়াবের দরকার আছে, পড়াচ্ছে। এবং শুধু দারুল মাঠে না, দারুল মাঠ থেকে রাস্তা টাওয়ার হয়েছে, অনেক জায়গায় বোধ হয় আপনার তাদের এই ব্রাঞ্চ হয়েছে। মহিলাদের কথা, পুরুষদের আমরা দারুল মাঠে আমরা আছে, তাও খুব বেশি নাই। পুরুষরা তো লজ্জা একটু বেশি, না মেয়েদের লজ্জা বেশি? লজ্জা কার বেশি? কিন্তু মহিলারা তো এখন যাচ্ছে, কিন্তু পুরুষরা আমরা আরো বেশি পিছনে। কিন্তু গোল একটা উঠাই দেন, আরেকজনের বিরুদ্ধে গিবত শুরু করে দেন, দেখবেন একজন বলে দেখছেন এই লোকটা এই করছে, আরেকজন বলে হ্যাঁ আমার তো আছে এই লোকটা আরো এই করছে। এই দুজনে মিলে গিবত বললে আসর তুই বাগড়ি পর্যন্ত এখানে শেষ হয়ে যাবে, কথা বলা শেষ হবে না, অথচ সব গিবত হচ্ছে। কিন্তু কোরআন পড়তে বলেন, দেখবেন শয়তান বলে এই বসে আবার কি পায়ে ধরে, তারপর উঠতে পারি না, বসতে পারি না, এখন হ্যাঁ এই যে কত কিছু, তার কেউ বলে অজু রাখতে পারি না, কেউ বলে চোখে এখন কম দেখি, আর অনেক কিছু আছে অজুহাত। এই অজুহাতের কারণে কিন্তু শয়তান আসলে কোরআন থেকে আমাদেরকে বিরত রাখে। অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেক দিন যে আল্লাহ তুমি আমাদেরকে কি দেখাও, আমরা সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, আমরা বলি কি না? তো আল্লাহ তো এখানে বললেন উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস, তোমাদেরকে হেদায়েতের পথ দিয়েছি আমি। আমরা তো শুধু চাই ফাতিহাতে, কিন্তু আল্লাহরে দিলেন তখন এটা আমরা মানি না। এক লোক যদি আপনার কাছে ভিক্ষা চায় আর আপনি যদি ভিক্ষা দেন, আর দেওয়ার ফলে যদি না আমার দরকার নাই, নেয় না যদি, তো আপনার মনটা কেমন হবে? বেটা চাইলো আমি দিলাম আর এখন আমার নেয় না, তা আমাকে অপমান করলো, এটা বলবেন না? তো আল্লাহকে যে আমরা চাইলাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথ দেখাও, আল্লাহ বললেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এখন বলে আমার দরকার নাই, এখন বলে আমার দরকার নাই, পড়তে পারি না তো, দরকার নাই। এই যে তার মানে হচ্ছে আমরা এটার গুরুত্ব দিচ্ছি না, অথচ ডেইলি আমরা কতবার পড়ি এই কোরআনটাকে। এই জন্য কোরআন পড়ার সময় আমাদেরকে সর্বপ্রথম শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আমরা সর্বপ্রথম আমরা যখন কোরআন পড়া শুরু করি তখন কি করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ শয়তানের রাজিম থেকে আমাকে পানা দাও, আমি পানা চাই। আর আমি কি শুরু করি? বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার নামে আমি শুরু করছি। কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে। আল্লাহর নামে শুরু করে দেখেন আল্লাহ কত রহমত করেন আপনাকে আমাকে। আল্লাহ তো এমনি রহমত করতেছেন, কিন্তু আল্লাহর নামে আমরা শুরু না করলে রহমত আসবে কিভাবে? এই জন্য আল্লাহর নামে আমাদেরকে শুরু করতে হবে। আল্লাহর নামে শুরু করার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো জানি সবাই আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, কি জিজ্ঞেস করেছিলেন? আলাস্তু বলেন শুদ্ধ করিয়া, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি শব্দ আসছে? রব। সর্বপ্রথম আল্লাহ কোন ব্যাপারে জিজ্ঞেস করলেন? রবের ব্যাপারে। সর্বপ্রথম কি ব্যাপারে জিজ্ঞেস করলেন? রবের ব্যাপারে। আল্লাহ বলেন না যে বলো আমি কি তোমাদের আল্লাহ নই, এটা বলেন না, বলেন আমি কি তোমাদের রব নই। এই আল্লাহ এবং রব বলার মধ্যে পার্থক্য আছে। রব হয় তাকে বলা হয় যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে সব কিছু পরিপূর্ণতায় যিনি পৌঁছাইয়া দেন, তার নাম হচ্ছে রবের অর্থ হচ্ছে এই। সুতরাং আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, আল্লাহ তো হিন্দুরা তো মানে, তারা নাম হয়তো ভগবান বলে, ইহুদিরও মানে, খ্রিস্টানরাও মানে, তারা বলে না গড আছে নেই, সেই গড আল্লাহকে তো সবাই মানে। এই জন্য আল্লাহকে আল্লাহ তারা মানে, কিন্তু রব হিসাবে মানে না। এখানে পার্থক্য। রবের কথা বললেই শয়তান এসে তার গায়ে চালা দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরমে আরওয়াহে আমাদের জন্য বললেন কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আচ্ছা, আমাদের আমরা সেখানে বলছি কি বালা আমরা, হ্যাঁ আপনি আমাদের রব, ঠিক আছে তো? আচ্ছা, এখন আপনি যখন কোরআন যখন নাজিল হলো
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কি বললেন প্রথমে এসে? ইকরা ইকরা ইকরা। ইকরা কয়বার বলছেন? তিনবার। তিনবার। আল্লাহ রাসূল বললেন আনা বিকারি, আমি পড়তে জানি না। আমি পড়া জানি না। এরপরে কি বললেন জিবরাইল? ইকরা বিইসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। এর আগে কি বলেছেন? ইকরা, ইকরা। পড়ো। তখন তুমি আমি পড়া জানি না, ঠিক আছে তো? ইয়া। কিন্তু যখন বললেন ইকরা বিইসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো, তখন সাথে সাথে রাসূল কি পড়া শুরু হয়েছে না হয় নাই? হয়। সাথে সাথে সিনা খুলে গেছে না যায় নাই? লাগেছে? নাকি জিবরাইলের ট্রেনিং দেওয়া হয়েছে কয়েকবার? না না হ্যাঁ, কয়েকবার ট্রেনিং দেওয়া হয়েছে। না। রবের নামে হইলে তার বুক খুলে যায়। একটু চিন্তা করে দেখেন, ইকরা বিসমি, ইকরা ইকরা তিনবার বলার পরে যখন বলে ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো, তখনই আমরা পড়ো। আচ্ছা, তাহলে বোঝা গেল ওইখানেও পড়া শুরু করতে হলে রবের নামেই শুরু করতে হবে। জি। কোরআনকে আল্লাহর উপর ভরসা করে শুরু করেন, দেখবেন আল্লাহ ভিতর খুলে দেয় কিনা। এরপরে দেখেন আমরা আমরা যখন কোরআন শরীফ আমরা পড়বো নামাজে, ইবাদতের মধ্যে, ডেইলি ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? নামাজ। নামাজ। ডেইলি ইবাদত যেটা করি, খাস ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। নামাজ যখন আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা মানলেন, বাইদা পরে প্রথমে কি পড়ি আমরা? কোন সূরা পড়ি? বলেন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বললাম? কি বললাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা আল্লাহ কে? রাব্বিল আলামিন, যিনি রব। প্রশংসা কার করতেছি? রবের। তাহলে আলামে আরওয়াহেও সেখানে রব স্বীকার করে আসছি। এখানেও নামাজ যখন ডেইলি পড়ি আমরা রাব্বিল আলামিন বলে আল্লাহর তারিফ করেই শুরু করি, সেখানেও রব বলি, রব। ঠিক আছে তো? ঠিক। কয়বার পড়েন ডেইলি? কয়বার পড়েন বলেন তো? পড়তে পারবেন না? ফরজ নামাজ কয়বার পড়েন? কয় রাকাত পড়েন? ফরজ নামাজ 70 রাকাতে 70 বার তো আছেই। তারপরে নফল নামাজ আরো যতবার পড়েন। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ পড়েন? সূরা ফাতিহা ছাড়া নামাজ আছে? সূরা ফাতিহা ছাড়া 20 রাকাত সুন্নাত বা আরো পড়তে পারেন, নফল তো আর মাসের আরাতে পড়তে পারে। সুতরাং যত রাকাত নামাজ পড়বেন, নফল, সুন্নাত, ওয়াজিব, কোন নামাজ ফাতিহা ছাড়া হবে না। তাহলে প্রত্যেক রাকাত পড়তে গেলেই কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এই রবের নামেই আমাকে নামাজ পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমাকে রবকে জানতে হবে। রবে যে আমাদেরকে এত কিছু করলেন, এই আমাকে, আমার অস্তিত্ব ছিল না, এরপরে অস্তিত্ব হলো, মানুষ হলাম, এরপরে আল্লাহ আমাকে বড় করলেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা তার হুকুম পালন করি। ঠিক না? এই নামাজ পড়ে আমরা তার শুকরিয়া আদায় করি। ঠিক আছে তো? আর এই শুকরিয়া আদায় করার মাধ্যমে রব হিসেবে স্বীকার করেই করতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। এই জন্য অন্যান্য আমাদের হানাফি মযহব ছাড়া সমস্ত মযহবের আলিমদের হলো জানাজার নামাজ, সেটা তো নামাজ, সেখানেও সূরা ফাতিহা পড়তে হয়। জানাজার নামাজও সূরা ফাতিহা পড়তে হয়। আপনারা হয়তো অনেকে মনে করেন যে এটা আবার কি নতুন, জানি না, অনেকের কাছে নতুন হইতে পারে, অনেকের কাছে পুরানো হইতে পারে। জানাজার নামাজেও কিন্তু অন্যান্য সব মযহবে সূরা ফাতিহা পড়া হয়। অন্য মযহবে আমাদের মযহবের মানুষেরা পড়ে। আমাদের মযহবে না করছে না, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারবে না। কোন জায়গায় আছে? হয়তো শিখাইছেন না, এটা তো আলাদা কথা। শিখছে তো অনেকেই, আমার গড়ি নষ্ট হলে আপনি ঠিক করতে পারবেন, শিখছেন না এই জন্য। না শিখে তো অনেক কিছু হইতে পারে। আমি যখন শিখবো তখন তো মানবো, যখন শিখবো তখন তো মানবো। এই জন্য নামাজ যদি বলেন আপনি, নামাজে তো কয়েকটা জিনিস লাগে। নামাজের রুকুও লাগে, সজদাও লাগে, লাগে না? জান নামাজের রুকু সজদা করেন, এটা নামাজ হইল কিভাবে? নামাজ হইল না, তাহলে এটা কি হয়ে গেল? দোয়া হয়ে গেল। কিন্তু এই দোয়ার আরবি শব্দ সালাতের এক অর্থ হইল দোয়া, সালাতের এক অর্থ হইল নামাজ। সালাতের আর বিভিন্ন অর্থ আছে। যাই হোক, তো এখন এটা আমরা দোয়া করতেছি। সূরা ফাতিহার এক নাম কি? ফাতিহা যে আলোচনা মনে নাই? ফাতিহা হলো দোয়া। সূরা ফাতিহার এক নাম হইল দোয়া, সূরাতুল দোয়া, সূরাতুল ফাতিহা।
সূরা ফাতিহাতুল কিতাব অনেক নাম আছে। তো এই সূরা ফাতিহার একটা দোয়া। আর আমি কি বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে কি বলতেছি? আল্লাহর প্রশংসা করতেছি। আবার কি বলতেছি? ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কি তোমার কাছে পানা চাই। এটা দোয়া না? এটা কি? এটা কি দোয়া? তো এবারে আরো কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে মুস্তাকিমের পথ দেখা। এটা দোয়া না আর কিছু? সুতরাং জান নামাজ যদি দোয়াই হয় তাহলে সূরা ফাতিহাটা তো দোয়া। জানাজার নামাজ তো রেখাতো তো দোয়া কইয়া, এটা তো রেখাত নামাজ। আচ্ছা, এটা আলোচনা করে দোয়া বুঝছেন না? এটা দেখাত হয় না, সাইড তাকবীর হয়, রেখাত হয় না, রেখাত হয় না তাকবীর। তো এটা দোয়া। সুতরাং দোয়াতে গেলেও ফাতিহা, আর দোয়া ছাড়া নামাজ যদি বলেন তাও ফাতিহা। দোয়া পড়লেও ফাতিহা দিয়ে দোয়া শুরু করা হয়, আর যদি আপনাকে নামাজ মনে করেন তাও ফাতিহা দিয়ে শুরু হয়। এই জন্য জানাজার নামাজে উত্তম সূরা ফাতিহা পড়া, যদি আপনারা পড়েন। আমরা তো শুধু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়ি, ঠিক না? পারলে এটাও পড়েন। এবং আপনারা দেখবেন অনেক ইমামরা আছেন যারা আল্লাহু আকবার বলার পরে দেখবেন অনেক সময় লম্বা করেন। আপনার তো সুবহানাকা শেষ বহু আগে, মনে হয় যে উনি তো আল্লাহু আকবার বলেন না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক, শেষ। আল্লাহর প্রতি ইমাম সাহেব বলতেছে না, তার মানে বুঝতে হবে ইমাম সাহেব আরো দোয়া পড়তেছে, আরো দোয়া আছে, ওইগুলো দোয়া পড়তেছেন। এবং শেষের বার তো আরো অনেক দোয়া। আমরা তো শেষের শুধু কি বলি? আল্লাহুম্মা মাগফির লানা হাইয়িনা, এটা বলি আমরা শেষ। আমরা মজহবে বলছি নাকি এটা পড়তে? শুধু এটা তো মজহবের দোষ দেওয়া না, এটা আমরা শিখছি শুধু এটা, আর শিখি না। অথচ আরো অসংখ্য দোয়া আছে, রসুলের অসংখ্য দোয়া করেছেন। তো রসুলের দোয়া পড়বেন না আপনি? আবু হানিফার মজহবে আমরা জন্ম নিছি নাকি? আবু হানিফার কোনো ইসলাম আছে নাকি? কোন ইমামের কোনো ইসলাম আছে নাকি? ইমামের তো ইসলাম না, ইসলাম তো নবী। সুতরাং নবী যখন দোয়া করছেন আমরাও দোয়া করব। আর অসংখ্য দোয়া আছে। এই যে নামাজের মধ্যে আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বইতে আমরা শেষ করি। আরো তো দোয়া আছে, রাসূলের সুন্নাত দোয়া আছে। হিসনুল মুসলিম পড়ে দেখবেন শহীদের মধ্যে আরো অনেক দোয়া করা যায়, রুকুতে অনেক দোয়া করা যায়। কিন্তু আমরা ওই একটা হুজুরে শিখাইছেন ছোটবেলায়, ইয়ে ছাড়া আর কিছু শিখতেও চাই না। আর কেউ যদি বেশি বলতে বলে উনি তো আবার নতুন মজহব একটা বার করতে পারে। অথচ হাদিসে আছে রসুলে করছেন, কিন্তু যেহেতু শুনি নাই ছোটবেলা থেকে, তা আমাদের হুজুরের দৌড় তো এতটুকুই ছিল যাদের কাছে আমরা পড়ছি মক্তবে, ঠিক না? তো আমরা সেখান থেকে আমরা মনে সব শিখে ফেলছি, আসলে সব শিখা হয় না। এই জন্য এই রব শব্দ দিয়ে যেমন নামাজও শুরু হয়েছে, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রব দিয়ে কোরআন পড়া শুরু করেছেন আল্লাহ রসুল, তেমনি ভাবে নামাজও আমরা শুরু করি। আর তেমনি ভাবে কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি? কি ব্যাপারে প্রশ্ন? কি ব্যাপারে প্রশ্ন? আল্লাহ খেয়ে কইছেন কি? কি রব। তাহলে বোঝা গেল আলমে আরোহাও রব জিজ্ঞাসা করছেন। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি? রব। আর নামাজেরও প্রত্যেক রাখাতে কি? রব। এর থেকে তো বোঝা যায় যে রব হিসাবে আল্লাহকে মানতে হবে। আল্লাহ যে রব, তিনি যে রব্বুল আলামিন, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। এই যে আমরা কিছু আলোচনা করলাম, কিছু বুঝে আসছে কিনা বলেন তো আপনারা? না কিছুটা নতুন কিছু বুঝে আসছে কিনা? এই কোরআন যদি আপনি নিজে পড়েন, একটু রিসার্চ করেন বা দুইজন আলোচনা করেন, কিছু বাইর হবে না? হবে না? কিছু তো হবে। সুতরাং এই রমজানে আপনারা গ্রুপ হয়ে বসে হলো বা ঘরের ভিতরেও আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদেরকে নিয়ে বসে হলো আমাদের কিছু করা দরকার, ঠিক কিনা? আর কোরআন যদি আমরা এইভাবে বুঝি তাহলে তো আমিও বুঝবো যে কোরআন তো শুধু হুজুরের জন্য আসে না, কোরআন তো আমিও তো বুঝলাম। আপনি আজকে বলতে পারবেন না যে আলমে আরো কি প্রশ্ন আল্লাহ করছিলেন? বলছেন তোমার রব কে? আল্লাহকে আমরা সেখানে বলছিলাম আপনি আমার রব। নমাজে এসে আমরা কতবার রব বলি, কোরআন শরীফে আরো কত রব আছে। তারপরে কবরে গেলেও সেখানে রব, হ্যাঁ, হাসরে গেলেও রব, সব জায়গায় তো রব রব আল্লাহ প্রশ্ন করবেন। সুতরাং এইভাবে যদি আমরা কোরআনটাকে আল্লাহ বুঝি যে এটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের বাণী দিয়েছেন এই মাসে। এই জন্য আল্লাহ বললেন আমি যে মাসে হেদায়েতের বাণী দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে আমি আরো পুরস্কার দিচ্ছি। একটা এত কিছু বললেন, আরো পুরস্কার হলো তোমরা যদি এই হেদায়েতের মাসে সঠিকভাবে তোমরা ইবাদত করো, তাহলে তোমরা জেনে রাখো আস্থা মাস করতে হবে না, শুধু শুধু একটা রাত যদি ভালো করে কাজে লাগাইতে পারো তাহলে সেই রাতেই আমি আল্লাহ তোমাদের জন্য
হাজার মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব সুবহানাল্লাহ সেটা কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই কদরের রাতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চাইতে উত্তম একটা রাত শুধুমাত্র তার কারণ কি কারণটা কি বলে এই রাত তো প্রত্যেকটা একটাই রাত আজকে রাত তো একটা রাত ওই রাতে এত সব কেন হ্যাঁ আল্লাহ কোরআন নাযিল আল্লাহ কইছেন না কোন জায়গা করে না বলছে কইছেন না আল্লাহ কোন জায়গা হোগা তো আল্লাহ ইন্না আনজালনাহু আমি আল্লাহ এই কোরআনে নাজিল করছি ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরের রাত আল্লাহ বলেন এই রাতে আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করছি সুবহানাল্লাহ না মুহররমের রাত্রিতে জি না ঠিক আছে এটা আচ্ছা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এখন লাইলাতুল কদর এটা কোন জায়গায় পাওয়া যাবে এই যে লাইলাতুল কদরটা এটা কোন জায়গা হ্যাঁ না এখন তো লাইলাতুল কদরের কোরআন নাযিল করছে জি ঠিক আছে তো লাইলাতুল কদরের রাত্রি এখন এই রাত তো খুঁজতে হবে 365 রাতের মধ্যে কোন রাত কোন রাত ঠিক না এইটা আপনাকে দাঁড়িয়ে না খুঁজেন এই জন্য আল্লাহ বললেন যে এই কোরআন নাজিল করছি আমি লাইলাতুল কদরের রাত আর সেই রাতটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এটা হচ্ছে ওই মাসের রাত যে মাসে আমি কোরআন নাজিল করছি সুবহানাল্লাহ রমজানের রাত রমজানের মাস মাস বুঝে আসছে আপনাদের জি রমজান মাস বুঝে আসছে তো আপনাদের আচ্ছা তাহলে এখন এই রমজানের মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করছেন এবং এই জন্য তিনি বললেন এই রাত্রি একটা রাতের এত সওয়াব হয়ে যাবে আর সেই রাতে আরো কি হবে ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ সেই রাত্রিতে অসংখ্য ফেরেশতা এবং রূহ মানে জিবরাইল নাজিল হয় সুবহানাল্লাহ এরপরে কি বিইজনি রাব্বিহিম কার হুকুমে আল্লাহর হুকুমে তারপরে এরপরে বলেন সালামুন শান্তি বর্ষিত হয় কল্যাণ বর্ষিত হয় হাত্তা মাতলাইল ফাজর ফজর উদয় হওয়া পর্যন্ত সেই রাত্রিতে রহমত আর বরকত বর্ষণ করা হয় নাজিল করা হয় বুঝলেন তো তাহলে এই রাতটা কোন রাত লাইলাতুল কদর আচ্ছা এখন আমি আপনাদেরকে তুলা একটু ঘুরাই নেই আপনার বুঝার জন্য আর কি জি জি আপনাদের বুঝার জন্য অন্য এক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আইতি কিলো ফাইতাম গিরা তিশো আইতি বলছি অন্য জায়গায় আল্লাহ বলছেন শুনেন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম হরফ মুকাদ্দাত ওয়াল কিতাবিল মুবিন ওয়াল কিতাব মানে এই কিতাব মানে এটা কোনটা কোরআন স্পষ্ট বর্ণনা করে কোরআনের কসম আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল মুবিন ইন্না আনজালনাহু আমি নাজিল করেছি ওখানে কি ছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর মানে লাইলাতুল কদরে আমি এটাকে নাজিল করেছি কোনটাকে কোরআন কোরআন শরীফকে ঠিক আছে আপনারা আছেন তো আমার সাথে সবাই জি জি আচ্ছা এখন বলেন আল্লাহ বললেন এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি এই কোরআনকে নাজিল করেছি মুবারক রাত্রিতে কোন রাত লাইলাতুল কদর না বরাত লাইলাতুল কদর দেখেন বুঝে লাইলাতুল কদর হ্যাঁ লাইলাতুল কদর কদর আপনারা টেলিভিশনে দেখেন না এই মহামান্বিত রজনী শোভা বরাত দেখেন না আপনারা জি আল্লাহ মনস্থ করছেন লাইলাতুল আচ্ছা এটা ব্যাখ্যা পরে বলবেন না এখন আল্লাহ ওখানে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর
আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এখানে আল্লাহ কোরআনের কসম দিয়ে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু, আমি আল্লাহ পুরো কসম করে বলছি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা। সেখানে বলছেন লাইলাতুল কদর, এখানে বলছেন লাইলাতুল মুবারাকা, সম্মানিত রাত্রিতে। তাহলে এখন যদি আমি বলি যে হয় শবে বরাতে আল্লাহ নাজিল করছেন, আপনারা মানবেন সবাই? জি, এই কোরআন শবে বরাতে নাজিল হয়েছে, সবাই মানবেন? জি না। শবে বরাতে যদি নাজিল হয় যদি মানেন তাহলে শবে বরাতে তো শাহরুর রমাদান আল্লাহ বলতেছেন না, শবে বরাত তো শাহরুর রমাদান মাস না। তো ওখানে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করছে। তাহলে রমজানের বাইরে তো এটা যাইতেই পারে না। আর রমজানের ভিতরে রাত হচ্ছে লাইলাতুল কদর। হ্যাঁ, তো আচ্ছা, এরপরে হলো কদরের অর্থ কি? লাইলাতুল কদর যে আমরা বলি, সম্মান। লাইলাতুল কদর ওয়াল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে আমরা যে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি বলছি। তো এই কদর কি অর্থ কি? তাকদীর। ঠিক আছে তো, ওয়াল তাকদীর। তো তাকদীরটা কি কদরের রাত্রিতে না শাবানের রাত্রিতে? এখন বলেন, আপনারা বলেন, আপনারা ফতোয়া আপনারা দিবেন, আমি ফতোয়া দিব না। তকদিরটা লেখা হয় ভালো মন্দ তকদিরের, ঠিক তো? মানছেন তো? এখানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিন, কদর, কদরের ঈমান আছে সেখানে। আর এই কদরটা কি আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা নাজিল হয়ে দুনিয়ার সব কার্যাবলী পরিচালনা করেন। তাহলে এটা কি কদরের রাত্রিতে না শাবানের রাত্রিতে? কোরআনে কি বলে? কদরের রাত্রিতে। আমরা এটাকে আমরা শাবানের মধ্য শাবানের রাত্রিতে আলাদা এক ব্যাপার, এটা আলাদা এক সাবজেক্ট, আলাদা একটা বললাম। কিন্তু এই কোরআনে আয়াতটাকে নিয়ে ওইদিকে ঘুরাইয়া টুরাইয়া মানুষকে ফতোয়া দিয়া অনেক কিছু করিয়া অনেক কিছু করা হয়ে যায়। টেলিভিশন আছে, জি টেলিভিশনও আছে, এমনিও আছে। এরপরে হইলো আল্লাহর ইবাদত করার জন্য কোন রাত্রিতে বাতি জ্বালানোর জন্য আল্লাহ বলেছেন। গড় সারা বাংলাদেশের জায়গার সবটা মসজিদ সারানো হয়েছে, বিয়ের বাড়ি যেভাবে সাজায় প্রত্যেকটা মসজিদ এভাবে সারানো হয়েছে। কারণ কি? বরাতের রাত, ভাগ্য রজনীর রাত। এই রাতে ভাগ্য আসবে, এই জন্য ভাগ্য আসবে। আবার আমার ঘর যদি অন্ধকার থাকে তো দেখবে না, অন্যদিকে চলে যাবে। সুতরাং এটা গেল একটা। তারপরে হালুয়া, রুটি, বিরিয়ানি, সবাই ফুর্তি করে। টেলিভিশন দেখলাম, বলছে সাক্ষাৎকার নিতেছে এই অনেক ছেলেদের কম বয়স্ক, বলতেছে আমরা খুব শান্তি পাইছি, আসলাম, কিছু পয়সা দিলাম আর নামাজ পড়লাম, আর দেশবাসীর জন্য, উম্মতের জন্য, সবার জন্য দোয়া করছি। সারা বছর ফরজ নাই, ওয়াজিব নাই, কিছুই নাই, সারা বছর দোয়া করিয়া বসে এক রাত্রে শেষ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই ভাগ্য রজনীর রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই জন্য এই রাতটা আমাদের সামনে না পিছনে? সামনে। এখন থেকে আমাদের চেষ্টা করতে হবে যে এই ভাগ্য রজনীটা কিভাবে আসে। এখন যে উনি বলছেন যে তারা ব্যাখ্যা করে এই রাত্রিতে কি হয়েছে, আসমান থেকে এই লৌহ মাহফুজ থেকে নিচের আসমানে আসছে, আর নিচের আসমান থেকে আস্তে আস্তে নিচে আসা শুরু হয়েছে। বলছেন এই ব্যাখ্যা করো আগে, ব্রিজ দেওয়া আগে। হ্যাঁ, তো এই ব্রিজ দেওয়া, বুঝছেন? তো ভাগ্যটা যদি এই রাত্রে যদি লেখা হয়ে যায় তাহলে কদরে আর কি হবে? একজনের ভাগ্য কি দুইবার লেখা হবে? 2 মাসে 2 বার? আপনার যদি মৃত্যুর তারিখ আর জন্মের আজকে যদি লেখা হয়ে থাকে, এই যে সাবান গেল, এই সাবান যদি আমার মৃত্যুর তারিখ লেখা হয়ে থাকে আগামী সেপ্টেম্বরে এত তারিখ, তাইলে কি রমজানের লাগে কদরে আবার চেঞ্জ হবে নাকি? আবার চেঞ্জ হবে না? তাহলে তো আমার ভাগ্য এখানে শেষ হয়ে গেল। এখন আল্লাহ তো এই খসড়া করলো কে আর ফাইনাল করবে কে? খসড়া যে করে নিচের কর্মচারীরা, ফাইনাল করে উপরের কর্মচারী। তাহলে এই খসড়া কি ফিরিস্তারা কর্মচারীরা করেন আর আল্লাহ এসে সাইন দিয়ে বলেন যে এটা পাস করে গেল নাকি? ভাগ্য যদি হয় আল্লাহর হুকুম, তাহলে আল্লাহর হুকুম 2 বার হয় না, আল্লাহর হুকুম একবারই হয়। আমার ব্যাপার আছে যে আল্লাহর হুকুম হয় অমুক বছরের অমুক তারিখে অমুক জায়গায় মারা যাবে, তো এটা খসড়া কি আল্লাহ করেন আর ফাইনাল কি ফিরিস্তাই করেন? তাইলে একজনই করেন যখন, তো আল্লাহর এই কাজটাকে এইভাবে 2 ভাগে ভাগ করিয়া এই জুড়া টালি দেওয়ার কোনো অর্থ আছে?
বিভ্রান্তি আমি মনে হয় কোনো অর্থ নাই। এই জন্য আমি বলবো যে আপনারা কোরআনের কাছে আর কোরআন নিজেরাই বিশ্বাস করেন, নিজেরাই ভাবে মিলিয়ে মিলিয়ে পড়েন, দেখবেন নিজের কাছে আপনার উত্তর এসে যাবে। এখন আপনি প্রশ্ন করবেন, আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী অমুক সমুক, এরা কি বুঝছিল না, এরা কি বড় আলিম ছিল না, বড় বড় কিতাব লিখছে? ঠিকই আছে, আপনার প্রশ্নও ঠিক আছে, বড় বড় কিতাব এরা লিখছেন, এরা ঠিকই আছে। কিন্তু প্রশ্ন হইল যে যখন মানুষের সামনে কোনো জিনিস আসে তখন এটা ব্যাপারে মানুষ চিন্তা করে। আপনি রাস্তা পায়ে হাঁটতেছেন, হঠাৎ যদি আপনার সাপ একটা দেখেন তখন চিন্তা করবেন কোন দিকে পালাইয়া যাইবেন, নাকি আগ থেকে চিন্তা করে যাবেন? হঠাৎ দেখলে পরেই চিন্তা করবেন কিভাবে। আপনার রাস্তা পার হতেছেন, হঠাৎ গাড়ি একটা এসে গেছে, তখন আপনিই চিন্তা করবেন কোন দিকে গেলে আপনার প্রাণটা রক্ষা হবে। এই জন্য আগ থেকে প্ল্যান করা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ব্যাপারে, আমাদের হায়াত মৌতের ব্যাপারে প্ল্যান কি প্রত্যেক বছর করেন। তো এখন যখন আমার মনে করেন আমার মৃত্যুটা আগামী 2 বছরের ভিতরে নাই, তো আল্লাহ তো জানেন না এটা, নাকি? হ্যাঁ জানেন কিভাবে? আল্লাহ এটা করছেন। আচ্ছা শুনেন, আল্লাহ যদি এটা করে থাকেন তাহলে আল্লাহ আগেই ঠিক করে দিয়ে দিচ্ছেন। মানে আমার জন্মের আগে বহু বছর, 50,000 বছর আগে আমাদের সবার হায়াত মওত রিজিক দৌলত সব ঠিক হয়ে গেছে। এখন শুধু আমাদের ইবাদতের সুবিধাতে আল্লাহ বলছেন যে এই রাত্রিতে তোমাদের এই আগামী 1 বছরের বাজেটটা দেওয়া হয়, মানে কাজ বুঝিয়ে দেওয়া হয় কে কি কাজ করবে। ফেরেশতাদেরকে কার হায়াত শেষ, কার রিজিক কোত্থেকে আসবে, কিভাবে আসবে, ওগুলা বুঝিয়ে দেওয়া হয়। সুতরাং এটা যদি ওই লাইলাতুল কদরের রাতে তো সাবানে হওয়ার তার দরকার নাই। আর এরপরে কেউ বলে না সাবানে হয়, যদি আমি মানি নিলাম তার কথা, ঠিক আছে সাবানে হয়। তো সাবানে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সাবান কটা পাইছেন বুঝতে পারবেন কেউ? সাবান কটা পাইছেন না জীবনে, নবুয়তি জীবনে? 23 বছর ছিলেন তো, 23টা সাবান পাইছেন তো নবুয়তি জীবনে। আচ্ছা, কোন সাবানে আল্লাহ রসুল সবাইকে ডাকে? এটা বলছেন যে ভাগ্য রোজনা আসো, আমরা আজকে রাত্রে একটু জিকির আজকার করি, নামাজ 6 রাকাত পড়ি, 9 রাকাত পড়ি, তারপরে এই করি সেই করি। আর আল্লাহ রসুলের পরে আবু বকর রাজত্ব করলেন, উমরে করলেন, উসমান করলেন, আলী করলেন। এরা কার কোন সময়ে এই রাত্রে এটা হয়েছিল? সাবানে করেননি, জি রমজানে করছেন, সব কথা করছেন। না না, বলি এই রাত্রে এত যে আমরা যা করি আয়োজন, এই আয়োজনটা কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে আবার হয় না। এই যে এখন যেটা হয়ে গেছে, ওই আপনারা জশ্নে জুলুস কে দেখেন, আপনারা ওই যে কি এখানে রংপুর মসজিদ আছে না, আমাদের কাদির সাহেবের মসজিদ, দেখেন কত সাদা গুছানো, কত ফুলের মালা আর কত কিছু। এখন এই সবগুলা মিলিয়ে বলেন যে রসুলে তো এই চাপটা পাইছেন, এই সাবানটা পেয়েছেন, তিনি কি করেছেন? সাহাবায়ে আমরা কি করেছেন? বাদ দিলাম সব, আপনি যে ইমামকে বানান, ইমাম আবু হানিফা, তিনি কোন জায়গায় বলেছেন যে শাবানের 15 তারিখে এই করতে হবে? আমাকে দেখান না জায়গায়। তো বলবেন যে রসুলের হাদিস আছে, বলবেন তো রসুলের হাদিস আছে। সেই হাদিস সম্পর্কে আমি আজকে ব্যাখ্যা করব না, আমি আলোচনা করছি না। সেই হাদিসেও মানে আমরা দেখি যে হাদিসগুলো হলো মওযু হাদিস, বানানো হাদিস, জয়ীফ হাদিস। কেউ কেউ বলছেন ইবনে মাজাহ বলেছে, তারপরে আপনার ইবনে মাজাহতে আছে, তারপরে আবু দাউদে আছে, তারপরে বাইহাকিতে আছে, কিছু হাদিস আছে ঠিক। কিন্তু এটা তো বুঝতে হবে যে এই হাদিসে আছে বিদায়ী হাদিসগুলা যখন যারা রচনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কয়েক লক্ষ হাদিসকে বাছাই করে মাত্র 4000 এর কিছু উপরে হাদিস তিনি গ্রহণ করেছেন সহিহ তরিকায়। বাকিগুলাকে তিনি প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন কারণে, রাওয়ী ঠিক নাই, সময় ঠিক নাই, এই স্মরণ শক্তি ঠিক নাই, মিথ্যা বলার অভ্যাস আছে, ধোঁকাবাজির অভ্যাস আছে, এই আছে সেই আছে, আমল এই ধরনের কারণে তিনি লক্ষ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র 450 করছে। যে জন্য এই কিতাবের কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কোরআন বলা হয় বা বুখারী শরীফ, ঠিক একইভাবে মুসলিম শরীফ একইভাবে। আপনি বলবেন যে ইবনে মাজাহ তো 6টার একটা তো ঠিকই আছে, কিন্তু কোনোটা যে কোনো দুর্বল নাই এটা তো কেউ বলতে পারবেন না। এটা মানুষের লেখা তো, নাকি এটা কোন নবীর লেখা? ইবনে মাজাহ কোন নবী লেখছেন? মানুষের লেখছেন। সুতরাং এইগুলা যারা বলে, এগুলা হাদিস যদি আমি ব্যাখ্যা করি, সবচাইতে গুরুত্বপূর্ণ যে হাদিসটা, সবচাইতে বেশি যেটা বলেন গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাত্রিতে ঘুমাইয়া আছেন স্বামীর সাথে। স্বামীকে বুঝেন? আল্লাহ রাসূল। হঠাৎ রাত্রে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে দেন আল্লাহ রাসূল নাই। তো রাসূল নাই যে কি হলো? তিনি খুঁজতে গেলেন জান্নাতুল বাকিতে। তো জান্নাতুল বাকিতে এখন তো আপনারা গেছেন, যারা হজে গেছেন দেখছেন তো, রাসূলের মাজার থেকে জান্নাতুল বাকি কেন মধ্যখানে গ্রাম ছিল আগে,
আমাদের দেশে গ্রাম এইভাবে গ্রাম ছিল। সুতরাং এই গ্রামটা হলো গাছপালা, মানুষের ঘর বাড়ি ছিল। এতগুলা পার হয়ে মা আয়েশা চলে গেলেন জান্নাতুল বাকিতে। কি জন্য গেলেন? রাসূলকে খুঁজতে। গিয়া দেখলেন কেউ বলতেছেন যে রাসূল সজদায় ছিলেন, আর কেউ বলতেছেন যে রাসূল দোয়া করতেছিলেন হাত উপরে তুলে। প্রথম বলি, আপনাদের জানা আছে যে কবরস্থানে সজদা করতে আল্লাহ রাসূল আদেশ করেছেন না নিষেধ করেছেন? আপনাদের জানা আছে সবাই? আল্লাহ রাসূল সেখানে সজদায়, যদি কেউ বলে তা আপনি বিশ্বাস করবেন? তাহলে বুঝে গেলে এখানে এই কথাটা ঠিক নয়। আল্লাহ রাসূল যে রাসূলের কবরকে সজদা করতে নিষেধ করলেন, সেই রাসূলই গিয়ে যদি কবরে সজদা পড়ে যান, তাহলে বুঝে গেলেন রাসূল থাকলেন নাই। 2 নম্বর হলো যে রাসূলের গিয়ে হাত উপরে দিয়ে উঠে দোয়া করতেছেন। আয়েশা যখন গেছেন গিয়া, হাদিসটার ভাষা আমি বলতেছি, আয়েশা গিয়া বললেন, আয়েশাকে দেখার পরে আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করছো, মানে সন্দেহ করছো যে আমি বা আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার সাথে কোন ধরনের মস্কারি করছেন, ধোঁকাবাজি করতেছেন, তুমি কি এই ধরনের মনে করে আমাকে খুঁজতে আসছো এখানে? তখন আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বরং ইন্নী জানান্তু, তিনি শব্দ, আমি ধারণা করেছি আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি ধারণা করেছি, রাসূলের কথার উত্তরে উনি বলতেছেন, আমি ধারণা করেছি আপনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। হাদিসটার ভাষা দিয়ে আপনারা নিজেরা অঙ্ক করলে মিলাইতে পারবেন, এই জন্য আমি বলতেছি। ঠিক আছে। তখন আল্লাহ রাসূল বললেন, না জানো আজকে কোন রাত্রি? আজকে নিসফে শাবানের রাত, এই রাত্রে এই বাকিগুলো যেগুলো তারা বলে আর কি। এখন আপনি বলেন যে আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকার গড় যেখানে ছিল, এর থেকে উম্মাতুল মুমিনাত আরো যারা 9টা গড় ছিল, এরা কোন জায়গায় করছিল? তাদের জান্নাতুল বাকিতে না, একসাথে লাগানো 9টা রুম। কারণ আয়েশা এখানে, তারপরে একবারে দক্ষিণেরটায়, আয়েশা হলেন সব দক্ষিণেরটায়, তার এখন যেখানে আল্লাহ রাসূলের মাজার আছে, এরপরে উত্তরের দিকে একটা একটা করে 9টা রুম। আর গেলেন ওইখানে আপনার ওই আল্লাহ রাসূলকে জান্নাতুল বাকিতে দিতে। আর ওইখানে গিয়ে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে রাসূল, আমি মনে করছি আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন। তখন অন্য কোন স্ত্রীর ঘর কি জান্নাতুল বাকিতে? হ্যাঁ, শুধু আল্লাহ রাসূল বললেন না যে তুমি অন্য কোন স্ত্রীর কাছে গেছে, যদি তোমার সন্দেহ হয় তাহলে তাদের ঘরে খোঁজ করবা, জান্নাতুল বাকিতে আসলে কেন? আর একজন মহিলা মানুষ রাত্রিবেলা গভীর অন্ধকারে জঙ্গলের মধ্যে সেখানে চলে গেলেন, আপনারা নিজেরা আন্দাজ করেন। আচ্ছা, এরপরে হইলো এত মর্যাদা সম্পন্ন রাত, আল্লাহ রাসূল তো বলতেছেন, আল্লাহ রাসূল কার কাছ থেকে উঠে গেছেন? আশার একসাথে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলেন, যেভাবে গায়ের সাথে গা লাগাইয়া ঘুমায়, তো গায়ের সাথে গা লাগাইয়া ঘুমানো অবস্থায় এত বরকতের রাত মনে করে আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গেলেন। তার বউকে তারা বললেন যে তুমি উঠো, আজকে রাতে ইবাদতটা করো। বলার দরকার ছিল না, কিন্তু ইনি বললেন জান্নাতুল বাকিতে গিয়ে বলছেন। আল্লাহ রাসূলের মেয়েকে মহব্বত করতেন কিনা হযরত মা ফাতেমাকে? ফাতেমার ঘর তো পাশেই ছিল। আল্লাহ রাসূল বললেন যে ফাতেমা উঠো, আজকে রাত তো সাংঘাতিক ধরনের। আবু বকর ছিলেন কিনা, উমর ছিলেন কিনা, উসমান ছিলেন কিনা, এদের কাউকে তো আল্লাহ রাসূল বললেন না। ঠিক আছে, 1 বছর না বলে চলে গেল। আপনারা বলছেন 23টা সাবান পাইছেন। হ্যাঁ, 23টা মানে একটা সাবান আল্লাহ রাসূল এই কথাগুলো বলতে পারলেন না কোনো সাহাবীকে? এখন এর থেকে আমরা বলবো কিন্তু হাদিসে আছে ঠিকই, কিন্তু হাদিসে থাকলেই যেটা মানতে হবে, তো বুখারীতে তো নাই, মনে করেন মুসলিমেও নাই, তারপরে আরো অনেকটাই নাই। এটা আমি যেটা বললাম এটা তিরমিজির হাদিস, যে তিরমিজি হাদিস নম্বরটা হাদিসের কত আমি বলে গেছি, 600 বা 700 কত। তো এই সমস্ত জিনিস দিয়ে আমাদের মধ্যে এখন পূর্বপুরুষ থেকে শুরু হয়েছে কিভাবে, এখনো আপনি আরব দেশে যান গিয়ে দেখেন, এটা পাইবেন আপনি ইরাক থেকে শুরু করে ইরাক, ইরান হয়ে ভারতবর্ষ, আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত এরিয়া পাবেন। কিন্তু আরবে আপনি যান, সৌদি আরবে যান, ইমারাতে যান, আরো আরব দেশে যান, কোনো জায়গায় নাই। তারা বলতেছে আরবেও নাকি আছে। আরবে আমি নিজে তো 20-21 বছর থাকলাম, দেখলাম তো না। প্রথম হইল এটা। দ্বিতীয়ত হইল, যদি আরবে থাকে, আরবে তো থাকতেও পারে, যেমন জাহিল তো সেখানেও আছে। আবু জাহেলের বাড়ি কোথায় ছিল? ফেরাউনের বাড়ি কোথায় ছিল? নমরুদ কোথায় ছিল? হামান কোথায় ছিল? সবাই তো আরবই ছিল। সুতরাং আরবের সবার যে ফিরিস্তা, এটা তো বলা যাবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ভাগ্য রজনীর রাত যেটা, সেটা লাইলাতুল কদর রাত আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রাতে সঠিকভাবে তার গোলামি করার তৌফিক দান করেন। সুতরাং এখন আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে
আমরা এই রমজানে আমরা পারিবারিকভাবে প্রত্যেকেই পরিকল্পনা করব এই কোরআনকে রমজানে পড়ার জন্য, বুঝার জন্য আমাদের পরিকল্পনা হতে হবে। কোরআন আমাদের মুক্তির সনদ, কোরআন আমাদের জান্নাতে যাওয়ার কারণ, এবং এই কোরআন যিনি নাযিল করেছেন তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। সুতরাং রবের এই কোরআনকে পড়ার জন্য আমাদেরকে এই মাসে, আল্লাহ বলেছেন এই জন্য এই মাসের এত বরকত, এত ফজিলত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাস কোরআন নাজিলের মাস যেহেতু, এই জন্য এই মাসে যদি একটা নফল কাজও কেউ করে তো একটা ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ, আর একটা ফরজ কাজ করলে 70টা সমান সওয়াব দিয়ে দিব। আল্লাহ রাসূলের আরো হাদিসে আছে যে কেউ যদি কোনো রোজাদারকে এক ডুব পানি দিয়ে ইফতার খাওয়ায় বা একটা খেজুর দিয়ে ইফতার খাওয়ায়, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, এত বরকত, এত ফজিলত শুধু ইফতার খাওয়ানো। সেহরি খাওয়া সুন্নত, এবং এই রোজার মাসে আমরা তো একটা মাস খাবো, এই জন্য এই দোকানে গেলে, আমি তো চ্যাপম্যান স্ট্রিটের কাছেই থাকি, যেহেতু দেখা যায় দোকানে ভিড়, শুধু ছানা, তারপরে আরো কি কি আবিজাবি সব, চানা ডাল, তারপরে আরো মটর, আরো কি কি ম্যাঙ্গো ট্যাঙ্গো সব গড় পড়তেছে। কিন্তু যেভাবে বাজার করে অসুবিধা নেই, খান, কিন্তু কেউ মনে করে যে বেহিসাব নাকি খাওয়া দাওয়া, কোনো হিসাব আল্লাহ নিবেন না, এই জন্য যা পারি খায়। তাহলে তো বুঝতে হবে রমজানে তো বেহিসাব খাইলেন, রমজানের পরে 11 মাস তো হিসাব নিবেন আল্লাহ, তাহলে সেই সময় হিসাব করে খাইয়েন, ঠিক না? এই বেহিসাব অর্থ মানুষ বুঝে না। যাই হোক, তো এই রমজান মাসে আমরা যেভাবে ঘরে খাবার দাবারের আয়োজন করছি, সেইভাবে যেন নেকির আয়োজন করি, সেইভাবে যেন আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা নেকির ব্যবস্থা করি, যে কিভাবে নেকি দিয়ে আমার ঘর করতে পারি। এই জন্য প্রত্যেকের ছেলে মেয়েকে উৎসাহিত করেন এই রমজানে কোরআনটাকে জানার জন্য, বোঝার জন্য, এবং অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে, এই সমস্ত কাজ থেকে আমরা যেন আমাদের ছেলে মেয়েকে ফিরিয়ে রাখতে পারি। দুর্ভাগ্য হইল যেহেতু এই রমজানের মাস এমন এক সময় আসছে যে সময় অলিম্পিক গেম এসেছে, এটা আপনারা সবাই জানেন, এবং এটা আমাদের কারো কিছু করারও নাই। সুতরাং সেই অলিম্পিক গেমস চলাকালীন সময়ে অনেক কিছুই হতে পারে। 1 নম্বর হলে আপনারা চুরি ডাকাতি থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, আর আমাদের চুরও বাড়তে পারে, ক্রাইম খুব বাড়তে পারে, আপনারা সতর্ক থাকবেন। 2 নম্বর হচ্ছে যে আমাদের ছেলে মেয়েরা রাস্তাঘাটে রমজানের সময় ফুর্তি করে, তারা কিন্তু নামাজ পড়ে 4 টাকা 8 টাকা পরে, তারপরে রাস্তায় বাড়াইয়া হাবি যাবে অনেক কিছু করে। এইগুলা যদি করে, আর যদি সাসপেক্ট করে, তারা কেউ কোনো পুলিশের যদি সন্দেহ করে, ওনার তো আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। ইতিমধ্যে 5-6 জনকে নিয়ে গেছে, সুতরাং 6 জনকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে, টাওয়ার হামলা। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সতর্ক রাখবো, যদি নামাজ পড়ে বাবা শুদ্ধ মতো মসজিদে আসা, যদি পড়ে না ঘরে বসে থাকবে, রাস্তায় বাইরে আড্ডা মারা ফ্রেন্ড বন্ধুর সাথে, এগুলো না হয় আমরা সকলেই আমরা সতর্ক থাকবো। এরপরে হচ্ছে যে এই রমজানের মাসে আমরা সওয়াব কামাই করবো, কিন্তু যাতে এর ভিতরে আমরা কোনো গুনার মধ্যে লিপ্ত না হই, এবং রমজানের আগের আমল এবং রমজানের যে আমল, এই আমল জন্য আমার তাকওয়া সৃষ্টি হয়, যে তাকওয়ার জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন আমাদের অর্জন হয়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এরপর হচ্ছে আগামী সোমবার অলিম্পিক কোন দিন থেকে শুরু হবে আপনাদের জানা আছে কারো? 27 উদ্বোধন হবে কোন দিন? উদ্বোধন কোন দিন হবে? শুক্রবার 27 তারিখ উদ্বোধন হবে। এর আগ পর্যন্ত ফ্রি আছে নাকি? তাহলে আগামী সোমবারে আমরা প্রোগ্রাম করতে পারবো নাকি? কারণ এরপরে রাস্তা হয়ে যাবে, ওয়ান ওয়ে হয়ে যাবে, সবটা রাস্তায়, প্রায় রাস্তায় ওয়ান ওয়ে হয়ে যাবে, এবং এই সময় চলাফেরা করা, গাড়ি নিয়ে চলাফেরা করা খুবই মুশকিল হয়ে যাবে। এই জন্য আমার হয় রমজানে আমার প্রোগ্রাম করা হয়তো বা সম্ভব হয় না। রমজানে আমার জন্য একমাত্র সুবিধা আছে যে জোহরের পরে হয়, জোহরের পরে তো আপনারা হয়তো অনেকে আসতে পারবেন না, তারপরে আমাকে আনা নেওয়ার একটা সমস্যা আছে গাড়ির ব্যাপার, তো এই জন্য খেলা থাকলে তো এই কিন্তু সম্ভবই হয় না, তো গাড়ি বাইর করাই সম্ভব না কারো দ্বারাই। তার মানে এই জন্য আমরা রমজানটা আমরা বন্ধ রাখি নাকি, কি মনে করেন? রমজানের পরে আমরা শুরু করবো আবার, তো আগামী সোমবারে করবেন কিনা? আগামী সোমবারে রমজানের আগে আগামী একটা সোমবারই আছে, তাহলে ঠিক আছে, আগামী সোমবারে আমরা করবো। এরপরে আমরা ইনশাআল্লাহ রমজানের আমরা বন্ধ দিয়ে দেবো, তারপরে রমজান শেষ হলে পরে আমরা আবার ইনশাআল্লাহ শুরু করবো। এবার হচ্ছে এই যদি আপনাদের কারণে কোনো প্রশ্ন থাকে আমার এই কথার উপরে,
অথবা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও করতে পারেন। আর আমি আবারও অনুরোধ করি আপনাদের সবাইকে, আপনাদের সবার কিন্তু এক একটা পরিবার আছে। আপনার পরিবারে আপনার স্ত্রী, আপনার ভাই বোন বা আরও ছেলে মেয়ে যারা আছে এদেরকে নিয়ে পরিকল্পনা করেন রমজানের মাসটা কিভাবে কাটাবেন এবং কিভাবে আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআনটাকে বেশি বেশি পড়া যায়। এবং বাচ্চাদেরকেও বোঝানো উচিত যে এই কোরআনটা এই মাসেই নাজিল হয়েছিল, আর এই মাসে এই জন্য আমরা শুকরিয়া আদায় করে জন্য রোজা রাখি আর ইফতার খাই এবং অন্যদেরকে খাওয়াই। আমরা একটা জিনিস করি, অনেক সময় আমরা ইফতারে কিন্তু এই মুসল্লিদেরকে বা মানুষকে খাওয়া দেওয়ার খুব একটা চেষ্টা করি না। মসজিদে ইফতারের আয়োজন করা হয়, সেখানে অংশগ্রহণ করি না, খুব কম করি। আর যদি মেয়ের বাড়িতে ইফতারিত হয় তাহলে যেন আমার গোষ্ঠীর লজ্জা না হয়, এই জন্য যা পারে জি একবারে ভালো করে দিয়ে দিতে হবে, যাতে বিআই না পারে যে কম আনছো। আমরা সেখানে খুব করি, সেটাও সব আছে, একটা পরিমাণ অপচয় করার জায়জ নাই। ওই জন্য মেয়ের বাড়িতে অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর বেশি বেশি আওয়াম অন্যান্য মানুষদেরকে আপনারা যেখানে ইফতারি আয়োজন করা হয় সেখানে আপনারা সহযোগিতা করার চেষ্টা করেন, দেশে করেন। আত্মীয় স্বজন দেশে যারা আছেন, আপনাদের আমাদের নিজের আত্মীয়, গরিব, নিজের বোন, ভাই, মামা, খালা, চাচা, এরা যারা আছেন এদেরকে দেশে আপনারা যেটুকু পারেন। বাংলাদেশে তো বুঝেন একটা মাছের বাজার করতে গেলেও 2000-এর দরকার, তাদের কোনো আয়ের কোনো পথই নাই। সুতরাং বাংলাদেশে বা গরিব দেশ, আরো বিভিন্ন দেশ, ইথিওপিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ, এগুলো মানুষ খাইতে পারতেছে না। এইভাবে সুযোগ পাইলে সেই দেশগুলোতেও আপনার কিছু অংশ পাঠান। যখন কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব, তখন দেখবো আফ্রিকা থেকে একটা পাহাড়ের মতো আসতেছে সোয়াবের টুকরা, আমরা দেখবো পাকিস্তান থেকে আরেকটা সোয়াবের টুকরা আসতেছে, ইথিওপিয়া থেকে আসতেছে। তখন আমি নিজে খুশি হয়ে যাবো। তখন মনে হবে কি, ওই সময় যদি 5 পাউন্ড না দিয়ে 20 পাউন্ড দিতাম তাহলে তো আরো কত করে আসতো। তখন শুধু আফসুস করব। এই জন্য আফসুস করার আগে আমরা দুনিয়াতে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় গরিব, অসহায়, এতিম, মিসকিন এবং নিকট আত্মীয় যারা আছেন, জাউল কুরবা, এদেরকে আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। সকলেই আপনারা বোন বাগনি যারা দেশে আছেন, গরিব অসহায় আছেন, তাদের জন্য কিছু কিছু যা পানে পাঠাইবার চেষ্টা করেন। আপনি মনে করবেন যে আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো নাই, বা এই করে সেই করে, সেটা তারপরে তার জবাব দিবে। কিন্তু আপনি যদি এই মুহূর্তে তাকে 2000-5000 টাকা সাহায্য করেন, তাহলে সে যে তৃপ্তি পাবে, এই তৃপ্তির কারণে আপনার সবটা পেয়ে যাবে। আমাদের সবের দরকার। এই জন্য এই মাসে আমরা সকলেই আমরা নিজেদের জন্য, আমরা পরকালের রাস্তা করার জন্য আমরা যেন পাঠাইতে পারি, বেশি বেশি সদকা এবং খায়রাত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। যে কোনো প্রশ্ন আছে? হুজুর, আমার একটা প্রশ্ন, যে বাংলা অনুবাদ বাড়িতে কুরআন শরীফ বলা ঠিক আছে? জি, বাংলা অনুবাদ বাড়িতে কুরআন শরীফ, প্রথমত বাংলা অনুবাদ কোনটা এটা বুঝতে হইব। এই বাংলা অনুবাদ বেশ কয়েকটাই বাইর হয়েছে। একগুলা কিছু বাইর হয়েছে আপনার কিছু ব্যবসায়ীরা বাইর করছে, কিছু আপনার যারা কি করে, বই ব্যবসা যারা করে, এরা কিছু ব্যবসা বাইর করে। এবং যখন এই কোরআনগুলা সাইটে যে তাবিজের ফটো আছে, যে তাবিজকে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রসুল, সেই তাবিজের ফটো এখন কোরআনের সাইটে দিয়ে দেওয়া আছে কয়েকটা, বুঝছেন? এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলা একই বোঝা যায় এরা ব্যবসা করার জন্যই এটা করেছে। সুতরাং এই ধরনের কোরআন ঠিক নয়। এছাড়া আরো যত কোরআন আছে সবগুলাই ঠিক। বাংলা অনুবাদ হয়তো অনুবাদ করতে গিয়ে কেউ ভুলও করতে পারে, এটা তো আমি না দেখে বলতে পারবো না কোনটা ঠিক বা কোনটা অঠিক। এই জন্য আমার মনে হয় তাফসির যারা করেছেন তাদের দৃষ্টিতে তারা শুদ্ধই লিখেছেন, হয়তো অন্য মুফাসসিরিনের কাছে এটা অর্থটা অন্যভাবে হইতেও পারে। এই জন্য এটাতে বিতর্ক আমি না গিয়া, আমার কাছে যেটা আছে মনে তাফসিরুল কোরআন আছে, মুআরিফুল কোরআন আছে, বা ইবনে কাসির আছে, এগুলা যেটা ভালো, যে ভালো বুঝেন, আরাম পান সেটা পড়েন। বিশেষ করে আপনার এই যে ইবনে কাসির যেটা আছে বাংলা হয়েছে, এবং আরেকটা হয়েছে আপনার কি নাম, এই শাব্বির আহমদ উসমানীর একটা আছে তাফসির, তো আমরা ভারতবর্ষের জন্য। এরপরে মুআরিফুল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, এগুলা আপনারা পড়তে পারেন, এগুলা অর্থ সঠিক আছে, পড়তে পারেন। সেজন্য কোনো কোনো আলিমুল্লাহ হয় যে বাংলা অনুবাদ এটা কুরআন শরীফটা পড়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন হলো আমি ওয়াজ করতেছি আরবিতে না ইংরেজিতে? বাংলা আমি কি কোরআনের তাফসীর করতেছি, তো আমার এটা ওগুলো ঠিক না। তার মানে কোরআনের কথা আরবি ছাড়া কোনো বাঙালির কাছে বাঙালির কথা বলতে পারবেন না, ইংলিশের কাছে ইংলিশ বলতে পারবেন না, মানে এটাকে সীমিত রাখতে হবে শুধু আরবের কাছে নাকি? তাহলে আমার এটা পরের ভাবটা কি? আরবির উচ্চারণ যে বাংলায়
এই কোরআন এই কান পড়া ঠিক না ও তাহলে ওটা ভাঙ্গে বলবেন বাংলা অনুবাদ হ্যাঁ ওই আরবি এই জন্য এক কথারই পাঁচ জনে ব্যাখ্যা করতে পারে। আমি শুনছি হ্যাঁ এইটা যদি বলে থাকেন যে বাংলা আরবির উচ্চারণ বাংলাতে হয় না, কোনো ভাষায় হবে না, কোনো ভাষায় হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, এই যে হা শব্দটা আর কোনো ভাষায় আপনি পাবেন না, বুঝছেন? এই যে রব্বিল আলামিন, এই অন্য কোনো ভাষায় আপনি পাবেন না, বাংলা হোক ইংরেজি হোক কোনো ভাষা ফার্সি হোক কোনো ভাষায় পাবেন না। এই জন্য তার রিডিং পড়া যেটা কোরআনের রিডিং আরবিতেই পড়তে হবে, আরবিতেই পড়তে হবে, আরবিতেই শিখতে হবে, বুঝছেন? এরপরে হলো তর্জমা। আমি যেটা বলছি যেটা অর্থর কথা বলছি, তর্জমা, অর্থ, তাফসীর, ব্যাখ্যা এগুলো বাংলা ভাষা প্রত্যেকের নিজ নিজ ভাষায় তারা করবে। নিজ ভাষা না করলে বুঝবে কিভাবে? একজন ইংরেজি আর না তার ইংরেজি তো আমার কাছে আসবে না, কোরআনকে আমার ভাষায় বুঝিয়ে দিতে হবে। এই জন্য যে দেশের প্রত্যেক দেশেই তার নিজস্ব ভাষায় কোরআনকে বুঝতে হবে। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অসংখ্য ভাষায় কোরআনের তাফসীর হয়ে গেছে, অসংখ্য ভাষায়। শুধু তাফসীরুল কোরআনই আপনার 40টা ভাষায় তাফসীর হয়ে গেছে, মাআরিফুল কোরআন হয়তো ব্যবহার হয়ে গেছে। সুতরাং এগুলো আমাদের তাফসীর আমাদের যেগুলো ভাষা করা হবে, কিন্তু কোরআনের উচ্চারণ যেটা, সেই উচ্চারণটা আপনাকে আরবিতেই পড়তে হবে। যে আর কোনো প্রশ্ন আছে? कोई सवाल है? ठीक ठाक है? আর কোনো প্রশ্ন নাই? শাবানুর 15 তারিখের কথা কইলা, এই তারিখের এই রাত্রে কোনো মর্যাদা আছে? আসলে এই মাসেরই মর্যাদা আছে, শুধু এই রাত্রের না, এই মাসের মর্যাদা আছে, এর আগের মাস রজবেরও মর্যাদা আছে। আল্লাহ রাসূল বলেছেন, যদি এটাও একটা দুর্বল হাদিস, তো বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার ব্যাপারেও আমি বলতেছি না জয়ীফ, মানে অন্যান্য মুহাদ্দিসরা বলছেন জয়ীফ, আমি তো জয়ীফ বলার কোনো অধিকারই আমার নয়। সুতরাং আমরা যেটা জয়ীফ বলতে যাই, অন্যান্য মুহাদ্দিসরা এটাকে জয়ীফ বলেছে, ওই কথা আপনাদের সামনে পেশ করতেছি। সুতরাং এইটা আছে। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন, অন্য কোনো মাসে এত রোজা রাখেন নাই। এবং বিশেষ করে শাবানের 15 তারিখ পর্যন্ত। আর 15 তারিখের পরে আল্লাহ রাসূলের এক হাদিসে আছে না রাখার জন্য রোজা। তার কারণ হচ্ছে নিষেধ না রাখার জন্য, এই জন্য যে আগেই যে রোজা রেখে আমরা যদি টায়ার্ড হয়ে যাই, তাহলে পরে 30 দিন কন্টিনিউ করতে এত কষ্ট হবে। এই জন্য বলছেন শেষের দিকে না রাখাটা উত্তম, তবে রাখলে কোনো ক্ষতি নাই, রাখতে পারবে। আর আগে রাখা 15 তারিখে আগ পর্যন্ত আল্লাহ রাসূল নিজেও রেখেছেন 15 তারিখ। এরপরে শাবানের 15 তারিখে রোজা রাখা যাবে কিনা অনেকেই প্রশ্ন করে। এটা হচ্ছে আরেকটা বখালতের প্রশ্ন, যেখানে অসংখ্য সহিহ হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা রাখতেন, আইয়াম বীজের রোজা 13, 14, 15 প্রত্যেক মাসেই রাখতেন। এই শাবানের 15 তারিখ যেটা, সেটা তো এই 15 ভিতরেই পড়ে, 13, 14, 15। এইটা রাখলে তো সবটা শেষ হয়ে যায়। এটা আলাদা এক মশলা বাহির করার কোনো দরকার আছে নাকি? শাবানের রোজা রাখেন, অসুবিধা কি? কিন্তু আল্লাহ রাসূল যে বললেন এখন শুধু 15 তারিখেরটা রাখবেন, তার মানে 13, 14 আপনি অস্বীকার করতেছেন, অত রাখতেছেন না। সেটা সহ রাখেন না, সব তো আরো বেশি হবে। আইয়াম বীজের রোজা রাসূল রাখেছেন, সমস্ত উলামায়ে কেরামরা আমল করেছেন, সুতরাং রোজা তো রাখাই যাবে। এবং এটা যেহেতু আরেকটা মাস আসার আগে সুসংবাদ দিচ্ছে, এই জন্য তো এই মাসের সংবাদ আছে। যখন বড় কোনো মেহমান আসবে, মেহমান আসার আগে দিন সামনে কি আসে, অনেক পুলিশ সিআইডি এটা আসে দেখে ওটা ঠিকঠাক আছে কিনা, এদের একটা গুরুত্ব আছে না? এদের গুরুত্ব আছে। তো সেইভাবে এই মাসটা আসছে আমাদের রমজানের সংবাদ নিয়ে।